স্ক্যান কপি হচ্ছে এখানে তোমাদের জন্য প্রেজেন্ট করা, যাতে আমরা সহজেই ধরতে পারি। স্যার আমরা শুরুতে হচ্ছে যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে রি-ইন্স্যুরেন্স। আমরা হচ্ছে ইন্স্যুরেন্সটা আমরা এখানে তিনটা টার্ম হচ্ছে মেনলি জানি, মানে তিনটা টার্ম হচ্ছে এখানে ইউজ করি মেনলি তোমার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। একটা হচ্ছে ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে স্যার কি রি ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স তো আমরা সবাই জানি, ইটস এ প্রসেস টু ট্রান্সফার দ্য রিস্ক ফ্রম ওয়ান পার্টি টু অ্যানাদার পার্টি ইন কনসিডারেশন সার্টেন অ্যামাউন্ট অফ প্রিমিয়াম। সেই ইন্স্যুরেন্স যদি সেটা হয় সেখানে দুইটা পার্টি থাকবে, একটা হচ্ছে ইনস্যুরার, একটা হচ্ছে ইনস্যুরড। দ্যাট মিনস দ্য প্রপার্টি ওনার ইজ কল্ড দ্য ইনস্যুরড অ্যান্ড দ্য রিস্ক টেকার ইজ দ্য ইনস্যুরার। তো সেই ইনস্যুরার বা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা বলে থাকি ইনস্যুরার, যে হচ্ছে রিস্কটা রিসিভ করে ফ্রম আদার পার্টি। তো সেই এটাকে আমরা কি বলছি, ইন্স্যুরেন্স তোমার এখানে দুইটা পার্টি, একটা হচ্ছে ইনস্যুর আর একটা হচ্ছে ইনস্যুরার। আচ্ছা, এখনই আসতেছে, পরেই আসতেছে তোমার হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। ডাবল ইন্স্যুরেন্স কি বলছি স্যার? when an insured purchase two policies from two companies for the same property, that is called the double insurance. একই প্রপার্টির জন্য হচ্ছে যখন একজন ইনস্যুরড, একজন ব্যক্তি অথবা একজন প্রপার্টি ওনার যখন হচ্ছে দুইটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ডুয়াল পলিসি, ডাবল পলিসি পারচেজ করে, সেটাকে বলি আমরা হচ্ছে ডাবল ইন্স্যুরেন্স। এর পরের টপিকটা চলে আসতেছে রি ইন্স্যুরেন্স, যেটা আমরা এখান থেকে দেখবো। রি ইন্স্যুরেন্স হচ্ছে স্যার ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স। আচ্ছা, তো এটার সাথে ডাবল ইন্স্যুরেন্সের ডিফারেন্সটা কি? ডাবল ইন্স্যুরেন্স হচ্ছে ইনস্যুরড অর দ্য প্রপার্টি ওনার দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে দুইটা পলিসি কিনে একটা অ্যাসেটের এগেনস্টে। আর রিইন্স্যুরেন্স হচ্ছে তোমার সেই ইনস্যুরার, সে অর্থাৎ হচ্ছে কি ডাবল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাসেট ওনার তার রিস্কটাকে হচ্ছে তোমার হচ্ছে স্প্রেড করার জন্য, রিস্কটাকে হচ্ছে মোর মিনিমাইজেশনের জন্য হচ্ছে কি করে, দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সে ইন্স্যুরেন্স পারচেস করে, পলিসি পারচেস করে। এটা কেন করে স্যার? সে মানে তার হচ্ছে অ্যাজাম্পশন কি, আমি টোটাল রিস্কটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমি দিব না, আমি হচ্ছে ডাবল দুইটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে হচ্ছে আমার টোটাল রিস্কটাকে কি করব, শেয়ার করব। তো ঠিক তোমার হচ্ছে তার উল্টোটা হচ্ছে রি ইন্স্যুরেন্স। এখানে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি হু ইজ দ্য প্রাইমারি ইন্স্যুরার, দ্যাট মিনস হচ্ছে যার সাথে প্রপার্টি ওনারের প্রথম ইন্স্যুরেন্সটা হয়, যে হচ্ছে তোমার পলিসি সেল করে, সেই ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে তার নিজের রিস্কটাকে মিনিমাইজ করার জন্য হচ্ছে আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে। সো দিস কন্ট্রাক্ট ইজ বিটুইন insurer and insurer. Here the first insurer is called insured and second insurer is called insurer. So তোমার হচ্ছে এখানে যে ছিল হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে ইনস্যুরার, সে হয়ে যায় এখন ইনস্যুরড, আর হচ্ছে নতুন একজন ব্যক্তি, নতুন একটা কোম্পানি, তারা হয়ে যায় হচ্ছে ইনস্যুরার। স্যার এটা তোমার কেন করা হয় সেটা আমরা আসতেছি পরে। সো তোমার হচ্ছে এই ইন্স্যুরেন্স কে বলা হয় ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স। একটা ইন্স্যুরেন্স কে যখন হচ্ছে আবার রিসেল করা হয়, একটা ইন্স্যুরেন্স কে রিসেল করা, এটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স অফ ইন্স্যুরেন্স, দ্যাট ইজ রি ইন্স্যুরেন্স। স্যার এখানে খেয়াল করো তোমার আছে the original insurer, that means get the risk assumed from the original insured covered with another insurer for the same reason as a primary insured does. অর্থাৎ স্যার এখানে হচ্ছে তোমরা যদি একটু ক্লিয়ার দিতে প্রবলেম হয়, আমরা একটু অন্য একটা পিপিটি তোমার শেয়ার করি, দেন হচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি। স্যার এটা আমরা একটু ক্লিয়ার হই, দেন হচ্ছে আমাদের জন্য সহজ হবে আরো। স্যার তাহলে হচ্ছে আমরা এখানে একটু ধরি, তোমার হচ্ছে ইনসিওর্ড হচ্ছে তোমার তার সাথে কন্ট্রাক্টটা তোমার যার হয় সে হচ্ছে ইনস্যুরার, ইনস্যুরার সরি ইনস্যুরার। এবার করে কি স্যার, এবার হচ্ছে
স্যার রেকর্ডিং কি লাগবে নাকি? আচ্ছা, দিলে ওকে। ভালো হয় স্যার। ওকে স্যার, হ্যাঁ। তোমার হচ্ছে দেন হচ্ছে ইন্স্যুরার। ইন্স্যুরার হচ্ছে এবার কি করে দেখো, ইন্স্যুরার বিকামস ইনস্যুরড উইথ অ্যান ইন্স্যুরার। স্যার খেয়াল করো তো, এখানে এখানে হচ্ছে আমরা কি বলছি, প্রথম তো একটা ইন্স্যুরেন্স পলিসি তোমার বিক্রি করলো কে, তা আমরা ধরলাম এখানে তোমার হচ্ছে, স্যার একটু আমি ডিটেলটা বলি। ধরো হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানি, সে করলো কি তোমার হচ্ছে, সে হচ্ছে এখানকার, সে হচ্ছে তোমার ইন্স্যুরার। আমরা এখানে কি ধরবো, আমরা ধরলাম হচ্ছে তোমার অপশন, হ্যাঁ অপশন হচ্ছে ইনস্যুরড। এটা হচ্ছে প্রাইমারিলি যেটা আমরা ইন্স্যুরেন্স হিসাবে কনসিডার করি। এবার যখনই তোমার ইন্স্যুরেন্সের কোশ্চেনটা আসবে, রি ইন্স্যুরেন্স, তখন এই ইন্স্যুরার হচ্ছে কি, ইন্স্যুরার যে, সে হচ্ছে ধরো পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, সে হয়ে যায় ইনস্যুরড উইথ অ্যানাদার ইন্স্যুরেন্স। ধরো এটাকে যদি আমরা বলি হচ্ছে ফনিক্স, ফনিক্স ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স। স্যার তাহলে আমরা এটা কি বুঝলাম, এখানে তোমার এখানে হচ্ছে যেটা আমরা দেখলাম, ইন্স্যুরার, দ্যাট মিনস তোমার হচ্ছে এটাকে বলে প্রাইমারি ইন্স্যুরার। প্রাইমারি ইন্স্যুরার তার রিস্কটাকে মিনিমাইজ করার জন্য, সে ধরো অপসনিনের সাথে যে রিস্কটা হচ্ছে রিসিভ করছে, যে 10 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স করলো, সেই রিস্কটা হচ্ছে সে দেখলো তার একার পক্ষে বিয়ার করা সম্ভব না, বাট ইট ইজ প্রফিটেবল মেবি। এবং হচ্ছে সে চিন্তা করতেছে তোমার হচ্ছে যে এখানে হচ্ছে লাইবিলিটিসটা হয়ে যাচ্ছে অনেক বেশি, ইট ইজ নট পসিবল টু বিয়ার বাই দ্য কোম্পানি। অ্যাজ এ রেজাল্ট, দ্য পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি ওয়ান্ট টু শেয়ার some of the risk with another or other insurance company, and that is called the reinsurance, that is insurance of insurance। একটা ইন্স্যুরেন্সের জন্য যখন আরেকটা ইন্স্যুরেন্স করা হয়, অলরেডি তো এটা ইন্স্যুরেন্স করাই উইথ অপশনের, এখন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি তার রিস্কটাকে মিনিমাইজ করার জন্য সে কি করলো, ফনিক্স ইন্স্যুরেন্সের সাথে অন্য অন্য ইন্স্যুরেন্সের সাথে কি করলো, একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করলো, দ্যাট ইজ রি ইন্স্যুরেন্স। স্যার এটা এটা হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট ক্লিয়ার করলাম আগে, আমরা হচ্ছে সেটা আমরা হচ্ছে আমাদের আগের পিপিটিতে আবার যাচ্ছি, তোমার হচ্ছে তোমার যেটা বইয়ের পেজ। স্যার এখন বলো তো রিইন্স্যুরেন্স আগে ক্লিয়ার কিনা, পরে হচ্ছে আমরা পরের টপিকে যাবো। তোমার এটা যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে পরের টপিক গুলো বোঝাটা অনেকটাই ইজিয়ার হবে। বলো এখানে কোনো কোশ্চেন আছে কারো নাকি? রিইন্স্যুরেন্স স্যার, কথা বলি আমরা, স্যার কথা না বললে কিন্তু হবে না। কিরে ভাই, তোমরা কি আসো নাকি? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলা লাগবে তো নাকি স্যার? তাহলে হচ্ছে এখানে আমরা যেটা দেখলাম, দেখা হচ্ছে এদের রি ইন্স্যুরারের ডেফিনেশনটা এখানে আরো ক্লিয়ারলি আছে, মিনিং দ্য পারসন বডি অর কোম্পানি গিভিং রি ইন্স্যুরেন্স covered, they protect the interest of the insurer in case of loss or damage of the property of or subject matter insured or for which the insurer is liable under the policy of insurance। স্যার ইন্স্যুরেন্স দেখলাম, এখানে আরো কিছু টার্মস আছে, এগুলো আমরা এখন দেখবো। এগুলা হচ্ছে সিডিং কোম্পানি বলা হয়, সিডিং কোম্পানি হচ্ছে দা প্রাইমারি ইন্স্যুরার, দ্যাট মিনস হচ্ছে আমরা যাকে যে হচ্ছে এখানে আমরা যে এক্সাম্পলটা দিলাম তোমার হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি,
তারা হচ্ছে কি হচ্ছে সিডিং কোম্পানি। দ্যাট মিনস দ্য কোম্পানি সিডিং দ্য রিস্ক। এখানে সিডিং এর মানে হচ্ছে ধরো যে হচ্ছে রিস্কটাকে কি করে শেয়ার করে, অর্থাৎ দ্য প্রাইমারি ইন্স্যুরার দ্যাট ইজ গেটিং দ্য রিস্ক reinsured and has already been discussed. আচ্ছা, এটা তো আমরা অলরেডি ডিসকাস করছি, সেটাই বলছি। দ্যাট মিনস দ্য প্রাইমারি ইন্স্যুরার ইজ কল্ড দ্য সিডিং কোম্পানি। দ্যাট মিনস the company is sell the sum of the risk already taken by the company. Sir, that is called the seeding company. Cession হচ্ছে দেখো means the amount of risk, the অর্থাৎ the amount of risk shared by the primary insurer with other insurance company. তোমার হচ্ছে সে যে রিস্কটা যে পরিমাণ রিসিভ করলো তার যে অংশটা হচ্ছে তোমার শেয়ার করতে চাচ্ছে, যে যে অংশটা হচ্ছে সে ইন্স্যুরেন্স করতে চাচ্ছে, দ্যাট পার্ট ইজ কল্ড দ্য সেশন। স্যার, সেশন এখানে দেখো হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রিইনসিওরড, যে অংশটা রিইন্সুরেন্স করা হয়। আমরা ধরি যদি হচ্ছে অপশনের সাথে সে যে 100% রিস্ক নিল, 100% থেকে যদি 50% যদি সে শেয়ার করে, 50% যদি সে সেল করে দেয়, 50% যদি সে অন্য কোনো কোম্পানির সাথে হচ্ছে তোমার ইন্স্যুরেন্স করে, সেটাকে বলা হচ্ছে সেশন। মিনস দ্য অ্যামাউন্ট অফ রিস্ক সেডেড ফর রি ইন্স্যুরেন্স। স্যার, এরপর হচ্ছে একটা টপিক হচ্ছে রিট্রোসেশন। রিট্রোসেশন হচ্ছে রিইন্স্যুরেন্স অফ রিইন্স্যুরেন্স। আমরা আগে কি দেখলাম, তোমার হচ্ছে আমরা ইন্স্যুরেন্সের এগেইনস্টে ইন্স্যুরেন্স করছি, এখন আবার কি করলো, ধরো তোমার হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি ফনিক্স ইন্স্যুরেন্সের সাথে রিইন্স্যুরেন্স করছে। এবার ফনিক্স ইন্স্যুরেন্স হচ্ছে হচ্ছে তার রিস্কটাকে শেয়ার করার জন্য সে কি করলো, ডেল্টা ইন্স্যুরেন্সের সাথে আবার নতুন করে একটা কন্ট্রাক্ট করলো। দ্যাট ইজ কল্ড দ্য রিট্রোসেশন, মিনস রিইন্স্যুরেন্স অফ রিইন্স্যুরেন্স। A insurer may like to get his interest protected by further reinsurance and so on. That means সে তার রিইন্স্যুরেন্সের পার্টটাকে আবার কি করতে চাচ্ছে, অন্যদের সাথে শেয়ার করতে চাচ্ছে। সরি স্যার, এটাকে বলা হয় রিট্রোসেশন। স্যার, এরপর আসতেছে তোমার রিটেনশন। রিটেনশন আমরা খুব ভালো করেই জানি, যেটাকে আমরা কি বলি, ধরে রাখা। দ্যাট মিনস দ্য প্রাইমারি ইন্স্যুরেন্স কোম্পানি দ্য পোর্শন অফ দ্য টোটাল ইন্স্যুরেন্স, দ্য পোর্শন অফ দ্য টোটাল রিস্ক রিটেইন বাই হিম অর হার অর বাই দ্য কোম্পানি। ওই কোম্পানি যে অংশটুকু ধরে রাখে, যে অংশটুকু ইন্স্যুরেন্স করে না, সেই অংশটুকুকেই বলা হচ্ছে রিটেনশন। অর্থাৎ রিস্কের যদি সে 80% হচ্ছে তোমার হচ্ছে শেয়ার করে, বা 80% যদি সে ইন্স্যুরেন্স করে, আর বাকি তোমার 20% যেটা সে নিজের কাছে রাখলো, সেটাই হচ্ছে তোমার রিটেনশন। লাইন হচ্ছে দেখো, ইটস এ অ্যারেঞ্জমেন্ট অফ রি ইন্স্যুরেন্স। দ্যাট মিনস তোমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি যে লাইনের মাধ্যমে, যে চ্যানেলের মাধ্যমে হচ্ছে কি করে রিইন্স্যুরেন্স অ্যারেঞ্জ করে, রিইন্স্যুরেন্স কন্ট্রাক্ট গুলো করে থাকে, সেটাকে বলা হচ্ছে লাইন। দেখো এখানে এই লাইন ইজ ইকুইভ্যালেন্ট টু রিটেনশন। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে তোমার মানে কোয়ান্টিটি আছে। আর হচ্ছে দেখো দ্য অ্যামাউন্ট রিটেইনড বাই দ্য সেডিং কোম্পানি। A reinsurance arrangement is usually expressed in terms of line, meaning that if a ceding company has got a 10 line or 12 line reinsurance arrangement, it is can automatically cede or reinsure up to 10 times or 12 times of the amount retained. মানে হচ্ছে তোমার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এরকম আরো অনেকগুলো কোম্পানির কি থাকে, তোমার হচ্ছে কন্ট্রাক্ট করা থাকে, যাদের সাথে যাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা তোমার হচ্ছে কন্ট্রাকচুয়াল কন্ডিশন গুলো যাদের সাথে ফুলফিল করে, এরকম 10টা 12টা 20টা কোম্পানির সাথে কি করে কন্ট্রাক্ট থাকে। সে কোন রকম হচ্ছে মানে কোনো ইন্স্যুরেন্স যখন ধরো এরকম অপশনের বা কোনো কোম্পানির সাথে হচ্ছে যখনই করবে, তখনই হচ্ছে সেই ইন্স্যুরেন্স গুলো অটোমেটিক ইন্স্যুরেন্সে কনভার্ট হয়ে যায় উইথ আদার ইন্স্যুরেন্স কোম্পানি, দোজ হু আর দ্য পার্টনার অফ দিস কোম্পানি। তোমার হচ্ছে কোম্পানির যারা ইন্স্যুরেন্স পার্টনার আছে, তাদের সাথে হচ্ছে যে লাইনটা, যে চ্যানেলটা হচ্ছে মেনটেন করা হয়, তাদের সাথে হচ্ছে সেটা অটোমেটিক্যালি
কি হয়ে যায়, সেই পরিমাণ শেয়ার, অর্থাৎ প্রত্যেকে ধরো 10টা কোম্পানি মিলে যদি একটা গ্রুপ অফ ইন্স্যুরেন্স তোমার হচ্ছে তোমার কি বলে প্ল্যাটফর্ম যদি তারা হচ্ছে এস্টাবলিশড করে, তখন কোনো একটা কোম্পানি কোনো একটা ইন্স্যুরেন্স রিস্ক নিলেই সেটা হচ্ছে সে চাইলেই ওই 10টা কোম্পানির ওই 10টা ইন্স্যুরেন্স কোম্পানি সবার সাথে হচ্ছে শেয়ার করতে পারবে, এবং সেই লাইনটা তোমার এস্টাবলিশড করা থাকে, এটাকে বলা হচ্ছে লাইন। দেন হচ্ছে প্রাইমারি ইনস্যুরড স্যার, সেটা আমরা হচ্ছে স্যার যদি আমরা বলি প্রাইমারি ইনস্যুরড হচ্ছে, এখানে আমরা যেটা এক্সাম্পল দিলাম অপশন কোম্পানি হবে প্রাইমারি ইনস্যুরড, দ্যাট মিনস এক্স্যাক্টলি অর দ্য হুজ or the which company's asset firstly or the first time used for the insurance policy, which asset is considered as the subject matter of the insurance. The owner of the asset is called the primary insured or the assured. অর্থাৎ হচ্ছে সেই প্রাইমারি ব্যক্তিটাকে আমরা যে এখানে বললাম অপশনিং কোম্পানি, তোমার হচ্ছে বলছিলাম পিপলস ইন্স্যুরেন্স এবং বলছিলাম ফনিক্স ইন্স্যুরেন্স। তোমার হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স যাদের সাথে শুরুতে কন্ট্রাক্টটা করলো তারাই হচ্ছে, যাদের অ্যাসেটের এগেনস্টে হচ্ছে ইন্স্যুরেন্সটা করলো, তাদেরকে বলা হচ্ছে প্রাইমারি ইনসিওরড। আর যে হচ্ছে প্রথম ইন্স্যুরেন্সটা করে, রিইন্স্যুরেন্সটা করে, তাকে বলা হচ্ছে প্রাইমারি ইনসিউরার। হ্যাঁ, আর সে হচ্ছে তোমার সেকেন্ডারি হচ্ছে ইনসিউরড হয়ে যায়। এখানে প্রাইমারি ইনসিউরড হচ্ছে তোমার অপশনিং কোম্পানি, আর সেকেন্ডারি ইনসিউরড হচ্ছে তোমার পিপলস লিজিং কোম্পানি, যে হচ্ছে তার নিজের রিস্কটাকে আবার অন্য কারোর সাথে কি করলো, ইন্স্যুরেন্স করলো। স্যার এরপর হচ্ছে রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটি হচ্ছে তোমার এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে বিনিময় বা হচ্ছে এক্সচেঞ্জ টাইপ আর কি। তোমার হচ্ছে কাউন্টার, দ্যাট মিনস আমরা যেটা বললাম যে 10টা কোম্পানি মিলে যখন একটা ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম তৈরি করা হয়, তখন ওই 10টা ইন্স্যুরেন্স কোম্পানি প্রত্যেকের উপরে হচ্ছে একটা তোমার রাইটস বা হচ্ছে একটা কন্ট্রাক্ট অথবা একটা তোমার কি থাকে, একটা অধিকার থাকে। সেখানে কি হয়, ধরা হচ্ছে আমরা কি বলছি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে ফনিক্স ইন্স্যুরেন্সের সাথে তার রিস্কটাকে শেয়ার করলো, ঠিক ফনিক্স ইন্স্যুরেন্স যদি কোনো ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্স বা রিস্ক হচ্ছে বাই করে, তখন সে কি করবে, সেই অংশটা তার যে অংশটুকু সে চাচ্ছে ইন্স্যুরেন্স করতে, সে পিপলস ইন্স্যুরেন্সের সাথে হচ্ছে ইন্স্যুরেন্স করতে পারবে। তো এখানেই বলা হয়, এখানে দেখো হচ্ছে আমার কার্সরটা একটু খেয়াল করো, তাদের হচ্ছে মিউচুয়াল ইন্টারেস্ট যেখানে যাদের সাথে থাকে, তারা মিলে হচ্ছে একটা কন্ট্রাক্ট করে, এবং সেখানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে একজন ইন্স্যুরেন্স করলে বাকিদের উপরে তার একটা এক্সপেকটেশন থাকে, আবার অন্যরা করলে এদের উপরে হচ্ছে একটা এক্সপেকটেশন থাকে যে সে তার রিস্কটাকে এখানে শেয়ার করতে পারবে। দ্যাট ইজ কল্ড দা রেসিপ্রোসিটি। স্যার এটা হচ্ছে তোমার বেসিক কিছু টার্ম, আমরা এখানে যেগুলো দেখলাম এগুলো আমরা হচ্ছে অবশ্যই জানবো শিখবো। তাহলে কি দেখলাম, রিটেনশন, লাইন অফ ইন্স্যুরেন্স, দেন প্রাইমারি ইনসিওর্ড, তারপর হচ্ছে রেসিপ্রোসিটি, দেন হচ্ছে তোমার সেডিং কোম্পানি, তোমার হচ্ছে কি বলে রিট্রোসেশন, সেশন। এই এই বিষয়গুলো হচ্ছে আমরা এই ইন্স্যুরেন্সের শুরু থেকে বা এই টপিকটার থেকে আমরা জানলাম, এই ইস্যুগুলো হচ্ছে আমরা জানবো। স্যার স্যার কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? না স্যার, হ্যাঁ, লাইনটা একবার একটু বুঝাই দিলে ভালো হতো। কি করবো স্যার? স্যার লাইনটা আর একবার একটু বুঝাই দিলে ভালো হতো। লাইনটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করো এখানে, লাইন বলতে আমরা শুধু এই সেন্টেন্সটা দেখবো এখানে। দেখো, এর ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন টার্মস অফ লাইন। ক্লিয়ার স্যার? এটা লাইনের মাধ্যমে হচ্ছে কি করা হয়, মানে তোমার হচ্ছে এক্সপ্রেস করা হয় ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্টটাকে। আচ্ছা এই লাইনটা হচ্ছে ধরো অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা হচ্ছে সে নিজে রিটার্ন করবে, এবং হচ্ছে যে অ্যামাউন্টটা সে হচ্ছে কি করবে, অন্যদের সাথে প্রফেশনালি হচ্ছে কি করবে, শেয়ার করবে। এখানে দেখো হচ্ছে মিনিং দ্যাট ইফ এ সেভিং কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে কি
তোমার রি ইন্স্যুরার, অথবা কি বলবো আমরা হচ্ছে প্রাইমারি ইন্স্যুরার has got a 10 line or 12 line reinsurance arrangement. হ্যাঁ, তো it can automatically cede or reinsure up to 10 times and 12 times of the amount retained. এখানে হচ্ছে সে যে পরিমাণ নিজে রিটেইন করবে, তার যদি তোমার হচ্ছে 12 লাইন বা হচ্ছে 10 লাইন তোমার হচ্ছে তার ইন্স্যুরেন্স অ্যারেঞ্জমেন্ট করা থাকে, সে ওই অংশ পর্যন্ত 10 টাইম বা 12 টাইমস হচ্ছে কি করতে পারবে, এটাকে তোমার হচ্ছে যে পরিমাণ রিটেইন করছে তার ওই আহ ওই পরিমাণ হচ্ছে মানে কি বলে এটাকে, ওই তোমার হচ্ছে ওই অংশটুকুর হচ্ছে 10 টাইমস বা 12 টাইমস হচ্ছে কি করতে পারবে, সে হচ্ছে ইন্স্যুরেন্স করতে পারবে। স্যার এটাকে যদি আমরা আরেকটু বলি, এই লাইনটা ধরো হচ্ছে অ্যামাউন্ট, হ্যাঁ, বা হচ্ছে শেয়ার, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে সে যদি 10% নিজে হচ্ছে রিটেইন করে, তাহলে হচ্ছে এরকম সে হচ্ছে এই মানে অর্থাৎ একটা রিস্ককে হচ্ছে সে কি করবে 10 টাইমস হচ্ছে, বা হচ্ছে কি ইকুইভ্যালেন্টলি হচ্ছে তোমার 10 টাইমস হচ্ছে ভাগ করবে, অথবা হচ্ছে কি 10 পার্টে হচ্ছে কি করবে তোমার ব্রেকআপ করবে। এবার এই তোমার হচ্ছে এই অংশটুকুকে কি করবে, সে হচ্ছে রিইন্স্যুরেন্স করবে উইথ আদার ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে হতে পারে তার সাথে আরো 10টা ইন্স্যুরেন্স কোম্পানির কন্ট্রাক্ট আছে, যে সে যতগুলো ইন্স্যুরেন্স নিবে তার হচ্ছে তোমার কি করতে হবে, সবাই 10% করে হচ্ছে শেয়ার করবে। যদি 12টা কোম্পানি থাকে তাহলে এভাবে তার হচ্ছে প্রপোর্শনালি তাদের হচ্ছে শেয়ারটা হচ্ছে সেখানে অ্যারেঞ্জ করা থাকবে। তো এটা হচ্ছে তোমার লাইন। স্যার, স্যার এখন ক্লিয়ার কিনা বলো। জি স্যার। স্যার এরপরে হচ্ছে একটা টপিক আমরা দেখবো, এখানে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল আপাতত থাকুক। আমরা এখানে একটা টপিক তোমার দেখবো হচ্ছে রিজনস ফর রি ইন্স্যুরেন্স। রি ইন্স্যুরেন্সের রিজনস গুলো কি কি, কেন রি ইন্স্যুরেন্স করতে হয়। তো প্রথম হচ্ছে রিস্ক মিনিমাইজেশন। রিস্ক মিনিমাইজেশন আমরা সবাই এতক্ষণ যা বললাম, রি ইন্স্যুরেন্স করার প্রাইমারি অর দ্য ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে তোমার রিস্ক মিনিমাইজ করা। হ্যাঁ, তাহলে কি করবে, রিস্ক মিনিমাইজেশন বাই স্প্রেডিং, অর্থাৎ রিস্কটাকে স্প্রেড করার মাধ্যমে। দেন হচ্ছে কি করা, রিস্ক হচ্ছে ট্রান্সফার করা, রিস্কটাকে কি করবে অন্যদের কাছে ট্রান্সফার করে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটিটা তোমার কেন আসতেছে এখানে, যে তোমার হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা যে একটা এক্সাম্পল দিলাম, ধরো হচ্ছে সে যদি 10টা অপশনিং কোম্পানির সাথে যদি 10 কোটি টাকার ইন্স্যুরেন্স করে একটা ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমেই, তাহলে কি হলো, তার টোটাল অ্যাসেটটাই ওই ধরো পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির টোটাল অ্যাসেটটাই শুধু একটা পলিসির মধ্যে সব ইনভলভ ইনভেস্টমেন্ট করে ফেললো। দ্যাট মিনস তার হচ্ছে অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্য কোনো ইন্স্যুরেন্স হচ্ছে নেওয়ার সুযোগ আর তার থাকলো না। সো এই যে তার একটা বাইন্ডিংস বা তার হচ্ছে একটা বাউন্ডনেস এখানে তোমার হচ্ছে তার চলে আসে, যে সে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। দ্যাট তোমার হচ্ছে তার এখানে দেয়ার ইজ নো ওয়ে টু ইনভলভ উইথ আদার ইন্স্যুরেন্স অর আদার ইন্স্যুরেন্স কোম্পানি। তো সেই যে তার হচ্ছে একটা বাইন্ডিংস এখানে চলে আসতেছে, সেটাকে মিনিমাইজ করার জন্য এবং সেটাকে রিডিউস করায় আরেকটা হচ্ছে অবজেক্টিভ, যে তার এখানে আরো বেশি ফ্লেক্সিবিলিটি যাতে থাকে। সে 10 কোটি টাকার ইন্স্যুরেন্স করলেও লাইবিলিটিস থেকে মাত্র 10%, দ্যাট মিনস 1 কোটি টাকার। তার হচ্ছে তার মানে কি, তার কাছে আরো 9 কোটি টাকার যে তোমার হচ্ছে অ্যাসেট আছে, সেটা হচ্ছে আরো 9 কোটি টাকার লাইবিলিটিস অন্য ইন্স্যুরেন্স গুলোর সাথে হচ্ছে নিতে পারবে। তাহলে স্যার এই সুযোগটা হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমেই তৈরি হয়। দেন হচ্ছে স্যার অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনটা হচ্ছে এখানে যে যদি কোনো ধরনের এটা এটা হচ্ছে অন্য সেন্সে তোমার, যে যখন তোমার দেখে যে হচ্ছে এডিশনাল রিস্ক লোড যদি হয়ে যায়, হ্যাঁ, তোমার হচ্ছে আনডিজারেবল এডিশনাল রিস্ক লোড যদি হয়, তখন সে করে কি অনেকের সাথে হচ্ছে এটাকে শেয়ার করতে পারে, অনেককে একত্রিত করতে পারে, যার কারণে কি হয়, তোমার হচ্ছে নিজের রিস্কটা তখন আস্তে আস্তে কমে যায়। এটাই হচ্ছে তোমার অর্থাৎ অ্যাকোমোডেট করার একটা ওয়ে,
অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকে এক জায়গায় করার একটা তোমার হচ্ছে আহ তোমার এখানে কি একটা হচ্ছে প্রসেস, দ্যাট ইজ রি ইন্স্যুরেন্স। দেন হচ্ছে স্যার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে তোমার যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো ডেভেলপমেন্টের জন্য, যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি শুধুমাত্র হচ্ছে একটা নির্দিষ্ট ইন্স্যুরেন্সের সাথে 10 কোটি টাকার একটা লাইবিলিটিস নিয়ে বসে থাকলো, ধরো সে অপশন থেকে সে নিল, আর কোনো কারণে যদি তার এখানে লস হয়ে গেল, তখন তো দেখা যায় তার টোটালি মানে সে মার্কেট থেকে আউট হয়ে গেল, সে ব্যাংক্রাফট হয়ে যাবে এবং হচ্ছে সে আলটিমেটলি মার্কেট থেকে তার বিজনেসটা অফ করতে হবে। সো আমরা তোমার হচ্ছে পোর্টফোলিও নামে একটা টার্মস তোমার জানি সবাই। পোর্টফোলিও মানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ডিফারেন্ট অ্যাসেটস, হ্যাঁ, দ্যাট উইল মিনিমাইজ দ্য রিস্ক। দ্যাট মিনস তোমাকে কি করবে, তোমার রিস্কটাকে তখন কি করবে, মিনিমাইজ করবে। ইফ ইউর ইনভেস্টমেন্ট ইজ allocated into different sectors or into different assets, মানে হচ্ছে তোমার ধরো একটা বিজনেস হচ্ছে, তার হচ্ছে এই যে বা একজন ব্যক্তি, তার কাছে ধরো 1 কোটি টাকা আছে, এখন সে যদি শেয়ার কিনতে যায়, সে শুধুমাত্র একটা কোম্পানির শেয়ার কিনা মানে হচ্ছে হাই রিস্কে সে থাকে। এই জন্য হচ্ছে সে কি করে, বিভিন্ন কোম্পানির শেয়ার কিনবে, ধরো 10টা কোম্পানির সে শেয়ার কিনবে, তখন কেউ একটা প্রফিট একটা লস একটা ব্রেক ইভেন মিলে হচ্ছে আলটিমেটলি শেষ পর্যন্ত সে মার্কেটে সাস্টেইন করে। আর এটাই হচ্ছে ডেভেলপমেন্টের একটা পার্ট। দ্যাট মিনস তোমার সাস্টেইনেবল বা হচ্ছে স্টেবল ইনভেস্টমেন্ট, যদি স্টেবল তোমার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যদি হচ্ছে তোমার এস্টাবলিশ করতে হয়, দেন হচ্ছে রিইন্স্যুরেন্স তোমার সেখানে থাকাই লাগবে। Sorry, sir. That will help to sustain the all insurance company in the market and as well as their development. স্যার এরপর হচ্ছে প্রেডিকশন ফর রেটিং। দ্যাট মিনস আমরা তোমার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেভাবে আমরা বলি যে হচ্ছে তোমার মর্টালিটি টেবিল, দ্যাট মৃত্যু হার পঞ্জিকা, ঠিক একইভাবে জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও, যে ঢাকা শহরে 1 লাখ বাড়ি আছে, 1 লাখ বাড়ির মধ্যে হচ্ছে প্রতি বছর আগুন লাগে কয়টা বাড়িতে, তাহলে হচ্ছে বা ইন্স্যুরেন্স করার পরে আগুন লাগে এরকম বাড়ির সংখ্যা কয়টা, সেটা যদি তোমার প্রিডিক্ট করতে হয়, রেটিং যদি করতে হয়, তখন তোমার কি লাগবে, তোমার হচ্ছে আহ কি বলে এটাকে, মোর নাম্বার অফ স্যাম্পল হচ্ছে তোমাকে কালেক্ট করতে হবে। এখন তুমি যদি তোমার পুরো টাকাটাই একটা ইন্স্যুরেন্স একটা কোম্পানির সাথে একটা পলিসির মাধ্যমে ইনভলভ হয়ে যাও, তাহলে তুমি শুধুমাত্র হচ্ছে রেটিংটা করতে পারবা ওই নির্দিষ্ট কোম্পানির এগেনস্টেই, কিন্তু ইট ইজ নট পসিবল টু predict the overall fire condition of the businesses in our country, or of the businesses are those are located in the Borishal city or located in the Dhaka city or any other specific location. So if you do like to predict for rating, then you have to collect the more sample. That means you have to involve with more and more insurance policy of same types, same classes, then you can predict about specific issues. স্যার, সরি স্যার, তো তোমার যদি প্রেডিক্ট তোমাকে করতে হয়, রেটিং যদি করতে হয়, তখন তোমাকে কি করা লাগবে, এভাবে মোর ইন্স্যুরেন্স কোম্পানির মোর ইন্স্যুরেন্সের সাথে হচ্ছে তোমার ইনভলভমেন্ট থাকা লাগবে। আর সেই ইনভলভমেন্ট থাকার সুযোগটা হচ্ছে তোমাকে রিইন্স্যুরেন্স করে দিচ্ছে। দ্যাট মিনস তুমি নিজে একটা ইন্স্যুরেন্স করে যেভাবে অন্যদের সাথে শেয়ার করতেছো, অন্যরা হচ্ছে তখন সরি স্যার, অন্যরা হচ্ছে এভাবে ইন্স্যুরেন্স করে করে তোমার সাথে কি করলো, শেয়ার করলো। আর এটার মাধ্যমে তুমি কি করতে পারবা, মোর ইন্স্যুরেন্স কোম্পানির সাথে তোমার মোর ইন্স্যুরেন্সের সাথে তোমার ইনভলভমেন্ট হবে, এবং দেন হচ্ছে ইয়ার শেষে তুমি একটা প্রেডিকশন করতে পারবে। সরি স্যার, এরপর হচ্ছে লাস্ট অবজেক্টিভ
or the reasons for reinsurance হচ্ছে reinsurance is very helpful for new insurer. নতুন ইন্স্যুরার যারা তাদের জন্য হচ্ছে তোমার রিইন্স্যুরেন্স হচ্ছে বড় একটা অপরচুনিটি। কেন সেটা? নতুন ইন্স্যুরেন্স কোম্পানি যারা মার্কেটে তোমার বিজনেস করতে আসে তাদের দেখা যায় মার্কেট সম্পর্কে ওই রকম এক্সপিরিয়েন্স থাকে না। তারা নিজেরা ইচ্ছা করলেই যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের সাথে হচ্ছে ইনভলভ হতে পারে না। তারা নিজেরা ইচ্ছে করলেই যে কোনো ধরনের ইন্স্যুরেন্স হচ্ছে কিনতে পারে না। দ্যাট মিনস যে কোনো ধরনের রিস্ক তারা হচ্ছে নিতে পারে না। তখন তাদেরকে কি করতে অনেক বেশি হচ্ছে তোমার রেটিং করতে হয়, ইভ্যালুয়েট করতে হয়, অ্যান্ড দেন হচ্ছে তোমার একটা ডিসিশন নিতে হয়। সো যদি রিইন্স্যুরেন্স সেখানে থাকে, তারা যদি অন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে রিইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করে নেয়, তাহলে সে ইজিলি হচ্ছে তোমার অন্যদের রিইন্স্যুরেন্সের কন্ট্রাক্ট গুলোর সাথে ইনভলভ হবে এবং হচ্ছে তারা নিজেরা হচ্ছে সেখানে ইন্স্যুরেন্স বিজনেসের সাথে আস্তে আস্তে ইনভলভ হতে পারবে। এই সুযোগটা এবং হচ্ছে তাদেরকে মার্কেটে তোমার হচ্ছে সাস্টেইন করার জন্য সুযোগটা হচ্ছে রিইন্স্যুরেন্স হচ্ছে তৈরি করে দেয়। এর বাইরে হচ্ছে তারা যখন নতুন করে কোনো ইন্স্যুরেন্স নেয়, সেই রিস্কটা যদি সেখানে বেশি থাকে, সেটা তারা হচ্ছে চাইলে অন্যদের সাথে রিইন্স্যুরেন্স করতে পারে। সো এই রিইন্স্যুরেন্স পলিসিটা হচ্ছে নতুন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে হচ্ছে মার্কেটে সাস্টেইন করার জন্য একটা অপরচুনিটি তৈরি করে দেয়। স্যার এটা গেল হচ্ছে রিজনস বিহাইন্ড দ্য রিইন্স্যুরেন্স। এরপরে একটা টপিক হচ্ছে টাইপস অফ ইন্স্যুরেন্সের টাইপসটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে স্লাইড থেকে দেখবো, তোমার বই থেকে হচ্ছে মেনলি আমরা এই 2 থেকে 3টা টপিকেই আমরা দেখলাম। একটা হচ্ছে তোমার রিজনস ফর রিইন্স্যুরেন্স এবং হচ্ছে তোমার ডিফারেন্ট টার্মস অ্যান্ড দ্য ডিফারেন্ট ইস্যুস আর রিলেটেড উইথ রিইন্স্যুরেন্স পলিসি। স্যার এখান থেকে কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে টাইপস অফ রিইন্স্যুরেন্সটা হচ্ছে পিপিটি থেকে আমরা দেখবো, যেটা থেকে দেখলে আমাদের জন্য অনেকটাই সহজ হবে। তো সেটা হচ্ছে আমরা এখন দেখবো। সরি স্যার, আর একটা ইস্যু চলে আসছে, এটা স্যার সেন্ডিং কোম্পানিটা আরেকবার যদি একটু বলতেন। কোনটা স্যার বলো স্যার? স্যার সেন্ডিং কোম্পানি, বুঝি নাই স্যার। স্যার সেন্ডিং কোম্পানি স্যার। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি। কোনটা স্যার? সিডিং কোম্পানি? জি স্যার সেন্ডিং কোম্পানি স্যার। ট্রেডিং কোম্পানি হচ্ছে তোমার দ্য প্রাইমারি ইন্স্যুরার। হ্যাঁ, দ্যাট মিনস হু ইজ দ্য the first re-insurer. দ্যাট মিনস হচ্ছে তোমার যে প্রথমে হচ্ছে প্রাইমারিলি ধরো হচ্ছে কোনো কোম্পানির সাথে হচ্ছে ইন্স্যুরেন্স করে এবং সেই ইন্স্যুরেন্সের একটা অংশ যেটা হচ্ছে শেয়ার করতে চাচ্ছে, যেটা হচ্ছে বিক্রি করতে চাচ্ছে, তাকে বলা হচ্ছে সেডিং কোম্পানি। এখানে খেয়াল করো, দ্য কোম্পানি সেডিং দ্য রিস্ক, অর্থাৎ যে হচ্ছে কি করে রিস্কটাকে কি করে সেল করে দেয়। এখানে সেডিং এর মানে যদি আমরা এটা বুঝি যে রিস্কটাকে কি করে শেয়ার করে দেয়, তোমার হচ্ছে অন্যদের সাথে হচ্ছে ট্রান্সফার করে দেয়, দ্যাট কোম্পানি ইজ কল্ড দ্য সেডিং কোম্পানি। খেয়াল করো এখানে দ্যাট ইজ হচ্ছে তোমার গেটিং দ্য রিস্ক রি-ইনসিওরড। হ্যাঁ, তোমার হচ্ছে যারা হচ্ছে রিস্কটাকে কি করে রি-ইনসুরেন্স করে দেয় বা হচ্ছে সেল করে দেয়, দ্যাট কোম্পানি ইজ কল্ড দ্য সেডিং কোম্পানি। এই কোম্পানিকে আরেক নামে আমরা কি বলবো? অরিজিনাল ইন্স্যুরার অর দ্য প্রাইমারি ইন্স্যুরার। যারা হচ্ছে প্রথমে কি করে তোমার রিস্কটাকে শেয়ার করে, রিস্কটাকে সেল করে দেয়, যারা হচ্ছে প্রথমেই তোমার হচ্ছে রিস্কটাকে
অবসোনিন কোম্পানি বা হচ্ছে প্রপার্টি ওনারের কাছ থেকে কিনে নেয়, সেই কোম্পানিকে আমরা কি বলবো? সেডিং কোম্পানি। স্যার এখন বুঝতে পারছো নাকি? জি হ্যাঁ, ওকে স্যার, আমরা হচ্ছে নেক্সট যে টপিকটা দেখবো টাইপস অফ রি ইন্স্যুরেন্স। এখানে আমরা স্যার আমরা হচ্ছে অনেকগুলো ইন্স্যুরেন্সের টাইপস আছে, তার মধ্যে কয়েকটা আমরা এখানে তোমার তুলে নিয়ে আসছি, সেগুলোই আমরা এখান থেকে দেখব। প্রথম হচ্ছে শপিং অর স্ট্রিট রি ইন্স্যুরেন্স। স্যার শপিং কথাটা আমরা কোথা থেকে স্যার আসছে? শপিং হচ্ছে আমরা যেভাবে বলি না, আমি হচ্ছে শপিং এ যাচ্ছি, শপিং এ যাওয়ার পরে আমরা যেভাবে আমাদের টার্গেটেড প্রোডাক্ট গুলো হচ্ছে বিভিন্ন দোকানে খুঁজে দেখি, যেখান থেকে আমার পছন্দ হয় প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি, এন্ড দেন হচ্ছে আমি কি করি, সে প্রোডাক্টটা সেখান থেকে কিনে নিই। শপিং অর স্ট্রিট রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে কন্ডিশনটা একই। এখানে হচ্ছে প্রথম যে ইন্স্যুরার তোমার, ধরো সেই ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, তোমার হচ্ছে সে যে ধরো 10% শেয়ার, সরি স্যার, 10% তোমার রিস্ক নিজের কাছে রিটেইন করবে, আর 90% শেয়ার হচ্ছে রিস্ক হচ্ছে সে রিইন্স্যুরেন্স করবে। এখন সে কি করে, সে এটা অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে অফার করে, যাদের কাছে অফার করলো তারা হচ্ছে ঠিক নতুন ইন্স্যুরেন্স করার মতোই এই ইন্স্যুরেন্সের সকল টার্মস এন্ড কন্ডিশন গুলো চেক করবে, তোমার হচ্ছে এগুলা কতটুকু ফিজিবল বা কতটুকু হচ্ছে ইন্স্যুরেন্স করার জন্য এলিজিবল, সেই বিষয়গুলো হচ্ছে যাচাই বাছাই করে দেন হচ্ছে তারা কি করে, ইন্স্যুরেন্স করার জন্য হচ্ছে এগ্রি করে। সো এখানে যাদের কাছে হচ্ছে তোমার অফার করা হয়, দে আর নট বাউন্ড টু বাই দেয়ার to buy the specific amount of risk from the first re first insurance কোম্পানি। প্রথম ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে হচ্ছে তোমার সেই রিস্কটা যে সে নিবে, সে হচ্ছে এখানে বাধ্য না। সে সে হচ্ছে ঠিক আমাদের মতোই, আমরা যেভাবে শপিং করতে যাই, যে দেখে শুনে বুঝে যেটা আমাদের প্রয়োজন হয় প্রাইসের সাথে আমাদের মিলে, ওই হচ্ছে প্রোডাক্টটাই আমরা যেভাবে কিনে নিই, আর শপিং আর স্ট্রিট ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তোমার কন্ডিশন হচ্ছে সেম। যাদের কাছে আমি হচ্ছে রিইন্স্যুরেন্স করার জন্য অফার করলাম, তারা নিজেরা হচ্ছে অ্যানালাইসিস করেই দেন ডিসিশন নিবে তারা এখানে রিইন্স্যুরেন্স করবে কিনা। যদি মন চায় করবে, না মন চাইলে নাই। এখানে তাদের মধ্যে কোনো রকম বাইন্ডিংস বা হচ্ছে কোনো রকম স্পেসিফিক গাইডলাইন্স তাদের জন্য নাই। স্যার এখানে দেখো তোমার হচ্ছে দিস ইজ লাইক এ নিউ ইন্স্যুরেন্স আফটার অ্যানালাইজিং দ্য ফ্যাক্টস প্রপোজড বাই রি-ইন্স্যুরার কোম্পানি decides whether proposal will accept or reject. তোমার রিইন্স্যুরার কোম্পানি হচ্ছে কি করে, অর্থাৎ যাদেরকে হচ্ছে অফার করলো, যাদের কাছে হচ্ছে কন্ট্রাক্টটা বা হচ্ছে রিইন্স্যুরেন্স করার জন্য হচ্ছে প্রস্তাব দিল, তারা কি করে, সকল ফ্যাক্টস হচ্ছে সকল ইস্যু হচ্ছে অ্যানালাইসিস করে দেন ডিসিশন নিবে এই রিইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা তারা অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। এটাকে বলা হচ্ছে রি ইন্স্যুরেন্স। এই ক্ষেত্রে স্যার কোশ্চেন হচ্ছে, এই ক্ষেত্রে প্রথম যে ইন্স্যুরেন্সটা করলো, তাহলে সে হচ্ছে সর্বোচ্চ 90% পর্যন্ত যদি বাকিরা অ্যাকসেপ্ট করে, তাহলে সে তোমার ইন্স্যুরেন্স করতে পারবে, আর যদি না চায় তাহলে হচ্ছে সে সেটা আবার নিজের কাছেই রিটেইন করে রাখা লাগবে। এই ক্ষেত্রে হচ্ছে তার পুরোটা হচ্ছে বা 90% সেল করার কোনো সুযোগ তার নাই। মানে হচ্ছে এখানে সেল হতেও পারে, আবার না হতে পারে। স্যার এরপরে হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্স্যুরেন্স হচ্ছে তোমার প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে সে কি করলো, সে পুরো অংশটা হচ্ছে মানে তোমার হচ্ছে ইন্স্যুরেন্স করবে না, তার জন্য নিজে একটা অংশ রিটেইন করবে,
বাকি অংশটা হচ্ছে অন্যদের কাছে অফার করবে, এবং সে অফার করার পরে শপিং অর স্ট্রিট ইন্স্যুরেন্সের মতোই সবাই সবার ইচ্ছে মতো হচ্ছে এখানে রিইন্স্যুরেন্স কন্ট্রাক্টে এগ্রি করবে। এখানে দেখা যায় কেউ হচ্ছে 20%, কেউ 30%, আবার কেউ হচ্ছে এগ্রি করবে না, কেউ তার সাথে ইন্স্যুরেন্স বা এই পলিসির সাথে সে এগ্রি করবে না। এটাকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। এখানে খেয়াল করো, সরি স্যার, এখানে দেখো তোমার হচ্ছে ইন্স্যুরেন্স সে অফার করছে এরকম অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। ইন্স্যুরেন্স কোম্পানি এ যেটা সে অ্যাকসেপ্ট করলো হচ্ছে 20%, বি অ্যাকসেপ্ট করছে হচ্ছে 15%, তোমার সি অ্যাকসেপ্টই করে না। দ্যাট মিনস সি হচ্ছে এই কন্ট্রাক্টের এগেনস্টে রিইন্স্যুরেন্স করবে না। দেন হচ্ছে ডি করলো 10, ই করলো 10, আবার এফ করে নাই, জি করছে, এইচ করছে, আই করে নাই, জে করছে। দ্যাট মিনস তার হচ্ছে 90% শেয়ার হচ্ছে রিস্ক হচ্ছে রিইন্স্যুরেন্স করতে পারলো, আর বাকি 10% হচ্ছে সে তার নিজের কাছে রেখে দিল। এই ধরনের রিইন্স্যুরেন্সকে বলা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিইন্স্যুরেন্স। এখানেও হচ্ছে সে কি করতে পারে, সে হচ্ছে একটা অংশ রিটেইন করে বাকিটা হচ্ছে বাকিতে শেয়ার করতে পারে, কিন্তু সে শেয়ারের রেশিওটা হচ্ছে এক না, এক একজন এক এক রকম অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। এরপর হচ্ছে স্যার এটা কি বাধ্যতামূলক যে 10% নিজের কাছে রাখতে হবে? জি স্যার, হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে একটা কন্ডিশন থাকে যে হচ্ছে একটা অংশ হচ্ছে তার কাছে রাখাই লাগবে, বাকি অংশটা হচ্ছে সে চাইলে রিইন্স্যুরেন্স করতে পারবে। স্যার এখানে দেখো হচ্ছে কোথায় আছে, এখানে তোমার হেয়ার ফার্স্ট ইন্স্যুরার নট রিইন্স্যুরেন্স হোল পলিসি, পুরোটা হচ্ছে সে ফুল মানে রিইন্স্যুরেন্স করতে পারবে না, তার নিজের কাছে একটা অ্যামাউন্ট রেখে দিতে হবে। স্যার এরপর হচ্ছে অটোমেটিক অর ট্রিয়েটি রিইন্স্যুরেন্স। এই রিইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে যেটা, এখানে হচ্ছে একটা কন্ট্রাক্ট হচ্ছে তোমার থাকে, হ্যাঁ, সে কন্ট্রাক্টের এগেনস্টে হচ্ছে তোমার রিইন্স্যুরেন্স গুলো অ্যাডজাস্ট করা হয়। সরি স্যার, আমার অ্যালার্জেটিক প্রবলেমের জন্য তোমার হচ্ছে কাশি বেড়ে গেছে। স্যার অটোমেটিক অর ট্রিটি হচ্ছে, দেখো এখানে তোমার আছে দিস ইজ এ কন্ট্রাক্ট অ্যামাং এ নাম্বার অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ আন্ডার ডিফারেন্ট টার্মস এন্ড কন্ডিশন। কিছু টার্মস এন্ড কন্ডিশন সেট করে দিয়ে তোমার হচ্ছে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি নিজেদের মধ্যে কি করে একটা রিইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করে থাকে। যেমন ধরো কোটা শেয়ারিং, এখানে হচ্ছে স্পেসিফিক কোটা আগে থেকে ফিক্সড করা থাকে। কোটা শেয়ারিং এ দেখো ইন্স্যুরার ডিরেক্ট ইন্স্যুরার বলতে হচ্ছে আমরা যাকে কি বলছিলাম প্রাইমারি ইন্স্যুরার, তোমার হচ্ছে তার কাছে হচ্ছে 10% এবং হচ্ছে বাকি 90% হচ্ছে অল রিইন্স্যুরেন্স কোম্পানির সাথে হচ্ছে শেয়ার করবে। এই কন্ট্রাক্টেই তারা চলে। যেমন হচ্ছে ধরো একটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিরেক্ট ইন্স্যুরার যদি 10 লাখ টাকার একটা রিস্ক নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে সে নিজের কাছে 10% রাখবে, আর বাকি 9 লাখ টাকার রিস্ক হচ্ছে অন্য 9টা কোম্পানির সাথে হচ্ছে বা 8টা কোম্পানির সাথে হচ্ছে কি করবে, শেয়ার করে দিবে। এটা হচ্ছে অটোমেটিকের মধ্যে কোটা শেয়ারিং। দেন স্যার হচ্ছে সারপ্লাস ট্রিটি। সারপ্লাস ট্রিটি হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট থাকবে হচ্ছে ফিক্সড করা, যে হচ্ছে টোটাল রিস্ক মানে কতটুকুর মধ্যে হচ্ছে কতটুকু ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে তোমার বিয়ার করবে আর কতটুকু হচ্ছে রিইন্স্যুরাররা হচ্ছে বিয়ার করবে। এখানে স্যার খেয়াল করো, in this type of reinsurance direct insurer bear a certain amount of loss, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ লস বা রিস্ক হচ্ছে সে নিজে নেবে। all reinsurer bear up to their contractual maximum পয়েন্ট অফ লস। দ্যাট মিনস এখানে কি থাকবে,
তাদেরও হচ্ছে একটা সিলিং অ্যামাউন্ট থাকবে প্রত্যেক কোম্পানি ধরো হচ্ছে একটা সেলিং অ্যামাউন্ট কত করে 10 লাখ করে। আর ডিরেক্ট ইন্স্যুরারের হচ্ছে একটা সেলিং অ্যামাউন্ট তোমার থাকবে। এরপর হচ্ছে দেখো বলছে ইফ সরি there remains any excess or surplus of loss, the losses will be distributed among the all insurer based on their first ratio। তোমার হচ্ছে প্রথম বা হচ্ছে ফার্স্ট রেশিওর উপরে বেসিস করে হচ্ছে সকল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইকুয়ালি সেখানে কি করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে। এখানে খেয়াল করো, ধরো একটা রিস্ক হচ্ছে 1,10,00,000 টাকার, আর সেখানে হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার যে সে বিয়ার করবে হচ্ছে 20 লাখ টাকার। বাকি তোমার হচ্ছে 9 জন ইন্স্যুরার আছে, সবাই হচ্ছে 10 লাখ টাকা করে শেয়ার করবে। এরপরে এক্সাম্পলে দেখো, আমাদের যদি লস অ্যামাউন্টটা বা হচ্ছে রিস্ক অ্যামাউন্ট যদি 1,50,00,000 টাকা হয়, তখন কি হবে? তখন হচ্ছে তোমার ডিরেক্ট ইন্স্যুরার আগের মতোই তার 20 লাখ প্রথমে তোমার নিয়ে নিবে, এবং হচ্ছে ইন্স্যুরার 9 জন তাদের হচ্ছে 10 লাখ করে 90 লাখ টাকা তারা বিয়ার করবে। 1,10,00,000 টাকা চলে গেল। বাকি যে তোমার হচ্ছে 10 লাখ বাকি যে 40 লাখ তোমার থাকবে, এটা হচ্ছে সকল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হচ্ছে ইকুয়ালি তখন কি করা হবে, শেয়ার করা হবে। এখানে তোমার হচ্ছে অর্থাৎ তাদের আগের তোমার হচ্ছে অল ইন্স্যুরার তাদের হচ্ছে ইকুয়ালি হচ্ছে সেখানে কি করা হয়, শেয়ার করা হয়। তার মানে কি সবাই হচ্ছে 4 লাখ করে আরো এক্সট্রা হচ্ছে রিস্ক হচ্ছে বিয়ার করবে, এবং সেটা মিলে ধরো যে ইন্স্যুরাররা আগে নিচ্ছিল হচ্ছে 90 লাখ, পরে নিল হচ্ছে আরো 36 লাখ। আর ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে আগে 20 লাখ, পরে নিল আরো হচ্ছে 4 লাখ। এই টোটাল হচ্ছে 1,50,00,000 টাকা রিস্ক হচ্ছে এভাবেই ডিস্ট্রিবিউট করা হবে। স্যার এরপরে হচ্ছে এক্সেস অফ লস ট্রিটি। এখানে বলছে it is not considered the policy amount but considered the loss amount. This approach of reinsurance, the insurer first decide how much amount of loss it can bear on each loss under a particular business. The arrangement is such that if a loss exceed this predetermined amount, then only the insurer will bear the balance of loss amount. Nothing is payable by the reinsurer if the amount of loss falls below the predetermined amount. আচ্ছা, এটার মানে হচ্ছে কি? মানে হচ্ছে তোমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি যখন কোনো তোমার রিস্ক নেয়, সেখানে তার যেই অ্যামাউন্টটা তোমার আছে যে সে লস বিয়ার করবে বা রিস্ক নিবে হচ্ছে কতটুকু, সেক্ষেত্রে লসের অ্যামাউন্টটা যদি তার 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 স্পেসিফিক অ্যামাউন্টের মধ্যেই থেকে যায়, তখন হচ্ছে বাকি ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর হচ্ছে আর কোনো ধরনের তোমার লস বিয়ার করার কোনো মানে কি বলে তার রেসপন্সিবিলিটি বা তোমার হচ্ছে লাইবিলিটিস তাদের আর থাকে না। যদি প্রথম ইন্স্যুরারের বা হচ্ছে কি বলে এটাকে তোমার হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরারের অ্যারেঞ্জড বা হচ্ছে তার হচ্ছে প্রিডিটারমাইন্ড বা এগ্রিড অ্যামাউন্টের অতিরিক্ত লস হয়ে যায়, তখন অতিরিক্ত লসের অ্যামাউন্টে শুধুমাত্র কি করবে, রিইন্স্যুরাররা বিয়ার করবে। তাহলে স্যার এটার এক্সাম্পল আমরা এখানে একটু দেখি। দেখো, ডিরেক্ট ইন্স্যুরার ডিসাইড টু বিয়ার আপ টু টাকা 1 লাখ in each loss and reinsurer will bear up to taka 80,000 in each loss. Suppose the policy amount or the policy claimed or loss amount is 1,50,000. Direct insurer দিবে হচ্ছে 1 লাখ টাকা, আর রিইন্স্যুরাররা দিবে হচ্ছে রেস্ট অফ দা 50,000 টাকা। এখন যদি তোমার হচ্ছে
এই লস অ্যামাউন্ট যদি 2 লাখ টাকা হয়, তাহলে ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে দিবে 1 লাখ টাকা ডিরেক্ট, আর হচ্ছে রি ইন্স্যুরারের যেই বাইন্ডিংস তোমার ছিল সেটা ছিল 80,000 টাকা। সেই 80,000 টাকা এখান থেকে, সরি, তার সেই সকল রি ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে 80,000 টাকা কন্ট্রিবিউট করবে। টোটাল গেল 1,80,000, 1,80,000। আর বাকি যেই রেস্ট অফ দ্য 20,000 হচ্ছে বিয়ার করবে হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার। সো ডিরেক্ট ইন্স্যুরারকে বিয়ার করতে হবে এই ক্ষেত্রে 1,20,000 টাকা, আর ইন্স্যুরাররা বিয়ার করবে হচ্ছে তোমার হচ্ছে 80,000 টাকা। তাহলে স্যার এক্সেস অফ লস ট্রিটির ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে দ্য অ্যামাউন্ট অফ রিইন্স্যুরেন্স ইজ ফিক্সড। হ্যাঁ, সো অ্যান্ড দ্য তোমার হচ্ছে ফার্স্ট কমিটমেন্ট অফ ডিরেক্ট ইন্স্যুরেন্স অলসো ফিক্সড। ফার্স্ট কমিটমেন্টের যদি অতিরিক্ত লস হয়, তখন অতিরিক্তটা হচ্ছে ইন্স্যুরাররা বিয়ার করবে আপ টু দা সার্টেন লিমিট, আপ টু দা সিলিং অ্যামাউন্ট। অ্যান্ড এই সিলিং অ্যামাউন্টের অতিরিক্ত যদি রিইন্স্যুরেন্স করার মানে রিইন্স্যুরারের লাইবিলিটিস বিয়ার করার পরেও যদি আরো কোনো অ্যামাউন্ট থেকে থাকে, তাহলে সেই অ্যামাউন্টটা হচ্ছে বিয়ার করবে ডিরেক্ট ইন্স্যুরার। এটাকে বলা হয় এক্সেস অফ লস ট্রিটি। স্যার এরপর হচ্ছে দেখো এখানে এক্সাম্পল দেখলাম এক্সেস অফ লস রেশিও। স্যার এটা টাইপস এর কয়টা আছে? একটা শেষ। এক্সেস অফ লস রেশিও স্যার, সরি স্যার, তোমার হচ্ছে এক্সেস অফ লস রেশিও যদি মানে এই কন্ট্রাক্টে তোমার আগেরটা তোমার কি ছিল? এক্সেস অফ লস ট্রিটি। এক্সেস অফ লস ট্রিটিতে তোমার আমরা কি দেখলাম যে হচ্ছে যে অ্যামাউন্টটা হচ্ছে লস হবে, ওই অ্যামাউন্ট হচ্ছে তোমার ডিরেক্ট ইন্স্যুরার যদি কাভার করতে পারে, তাহলে ওইটাই কমপ্লিট। রি ইন্স্যুরার হচ্ছে সেখানে কোনো লাইবিলিটিস বিয়ার করবে না। যদি তার সাথে বেশি লস হয়, তখন হচ্ছে বাকি অংশটুকু বিয়ার করবে রি ইন্স্যুরাররা, বাট ইট ইজ আপ টু এ সার্টেন লিমিট। অ্যান্ড ইফ দেয়ার ইজ মোর রিস্ক অফ losses is existed, in that case rest of the or the remaining amount of loss will bear by the direct insurer. স্যার এই এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখলাম। এক্সেস অফ লস রেশিও এখানে শুধুমাত্র সেই লসের অ্যামাউন্টটাকে তোমার হচ্ছে অ্যামাউন্ট হিসাবে ফিক্স আপ না করে শুধুমাত্র কি করা হলো, এখানে হচ্ছে শুধুমাত্র তোমার রেশিওতে বা পার্সেন্টেজ হিসাবে হচ্ছে ডিটারমাইন করা হলো। এখানে তোমার দেখো কি আছে, দিস ইজ অলমোস্ট এক্সেস অফ লস ট্রিটি অ্যাপ্রোচ, হেয়ার কনসিডার পলিসি প্রিমিয়াম অ্যান্ড লস অ্যামাউন্ট। এখানে তোমার পলিসি প্রিমিয়াম এবং লস অ্যামাউন্টটাকে কনসিডার করা হচ্ছে। ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে বিয়ার করবে কতটুকু, সে যতটুকু পরিমাণ প্রিমিয়াম রিসিভ করছে তার 70%। হ্যাঁ, এরপর হচ্ছে দেখো, if the loss amount covered by the 70% of direct insurer, nothing is payable by the reinsurer. ধরো এখানে তোমার প্রিমিয়াম হচ্ছে 1 লাখ টাকা,
আর হচ্ছে লস হলো হচ্ছে 70,000 টাকা। তাহলে হচ্ছে তোমার যে লসটা তোমার হয়ে গেল 70,000 টাকা পুরোটাই হচ্ছে কি করবে, ডিরেক্ট ইন্স্যুরার বিয়ার করবে। কারণ কন্ডিশনে হচ্ছে কি তোমার সে প্রিমিয়ামের হচ্ছে 70% পর্যন্ত বিয়ার করবে। তাহলে 70%-এর মধ্যে যদি টোটাল লসটা কাভার হয়ে যায় তাহলে রিইনস্যুরাররা আর কোনো ধরনের লাইবিলিটিস বিয়ার করবে না। এরপর হচ্ছে দেখো, যদি লস হয়ে যায় প্রিমিয়ামের 90%, তাহলে কি করবে স্যার? তোমার হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে 90%-এ, দ্যাট মিনস ধরো 90,000 টাকার হচ্ছে 70% হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার দিবে। আর তোমার হচ্ছে বাকি যেই অংশটুকু থাকবে তার হচ্ছে 90% হচ্ছে তোমার যে ইন্স্যুরাররা বিয়ার করবে, এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আবার চলে যাচ্ছে কোথায়, তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে সেটা সরি ডিরেক্ট ইন্স্যুরারের কাছে। স্যার এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো। দেখো, সাপোজ এ কোম্পানি রিসিভড প্রিমিয়াম টাকা 10 লাখ আর লস হচ্ছে কত, 8 লাখ। তাহলে স্যার কন্ডিশনটা কি ছিল? ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে 70% পর্যন্ত হচ্ছে কি করবে, সে বিয়ার করবে। তাহলে দেখো লস হয়েছে কত পার্সেন্ট, প্রিমিয়ামের 80%। তাহলে এক্সেস অ্যামাউন্ট অবশ্যই এখানে যেহেতু আছে, তাহলে সে এক্সেস অ্যামাউন্টটা কত এবং ডিরেক্ট ইন্স্যুরার বিয়ার করবে কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করব। As a result, both parties will share the loss amount. তোমার হচ্ছে প্রথমত হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার তোমার 80% হচ্ছে লস যদি হয়, ডিরেক্ট ইন্স্যুরার হচ্ছে 80,000 টাকা। এখানে 80,000 কেন স্যার? লস তো হচ্ছে 8 লাখ টাকা। আচ্ছা আমরা ধরলাম হচ্ছে তোমার ধরছি হচ্ছে এখানে ধরো 8 লাখের জায়গায় ধরো তোমার 80,000 টাকা হিসাবে আমরা কনসিডার করলাম। এখানে একটা জিরো স্যার ভুলে আসে নাই, সরি জিরো আসে নাই, কিন্তু হচ্ছে শেষে ক্যালকুলেশনে ঠিকই আসছে। তোমার তোমার 8 লাখ টাকাই কনসিডার করা। 8 লাখ হচ্ছে 70% হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার বিয়ার করবে। তার মানে 5,60,000 টাকা হচ্ছে ডিরেক্ট ইন্স্যুরার বিয়ার করবে, টোটাল 8 লাখ টাকা। আচ্ছা এখন রিমেনিং অ্যামাউন্ট তাহলে স্যার কত? রিমেনিং অ্যামাউন্ট হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 এর কন্ডিশন কি আমাদের? কন্ডিশন হচ্ছে দেন দ্য ইন্স্যুরার পেয়েবল অ্যামাউন্ট ইজ 90% অফ দ্য রেস্ট অফ দ্য ব্যালেন্স। সো 2,40,000-এর 90% হচ্ছে 2,16,000 টাকা। আর এক্সেস অ্যামাউন্ট থাকতেছে কত? 24,000 টাকা। সো এই এক্সেস অ্যামাউন্টটা কিন্তু ঠিক আগের মতোই বিয়ার করবে কে? বিয়ার করবে হচ্ছে তোমার ডিরেক্ট ইন্স্যুরার। এখানে তোমার ডিরেক্ট ইন্স্যুরার তাহলে একদিকে দিবে হচ্ছে কত টাকা, তোমার হচ্ছে 5,60,000 এবং হচ্ছে দিবে আর দিবে হচ্ছে 40,000 টাকা। আর রিইনস্যুরাররা দিবে হচ্ছে 5,60,000 টাকা। টোটাল হচ্ছে 8 লাখ টাকা। এটা গেল হচ্ছে এক্সেস অফ লস রেশিও ট্রিটি রিইনস্যুরেন্স। আর হচ্ছে সিন্ডিকেট সিস্টেমে বলা হয় এখানে ওই যে 10টা কোম্পানি মিলে একটা সিন্ডিকেট করবে, একটা গ্রুপ করে নেবে। এই গ্রুপে হচ্ছে কি হবে, তোমার এই গ্রুপের কমন একটা সিস্টেম তোমার থাকবে। খেয়াল করো এখানে হচ্ছে অল দা all the insurer will pay certain portion of their premium for special policy or risk and make a special fund for special risk. তারা কি করবে স্যার? এখানে হচ্ছে ধরো একটা নির্দিষ্ট, ধরো আমরা যদি বলি জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সকল জেনারেল ইন্স্যুরেন্স যখনই কোনো ইন্স্যুরেন্স কোম্পানি করবে, সে হচ্ছে তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রিমিয়াম হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে তোমার ট্রান্সফার দিবে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিন্ডিকেট
থাকবে তাদের একটা অ্যাকাউন্ট, একটা কমন অ্যাকাউন্ট থাকবে, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম কি করবে সবাই শেয়ার করবে। এবং যদি ওই রিস্কের অ্যাগেনস্টে, ওই পলিসির অ্যাগেনস্টে যদি কোনো লস হয়, তখন সেই লসটা হচ্ছে এই তোমার প্রিমিয়াম থেকে, এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে কি করা হবে, তোমার রিকভার করবে। যদি এর পরেও এই অ্যামাউন্ট দিয়ে না হয়, তখন কি করবে, তখন হচ্ছে সকল ইন্স্যুরার হচ্ছে সেখান থেকে ওই এক্সেস অ্যামাউন্টটা বিয়ার করবে। স্যার এটা যদি আমরা বলি, এখানে একটু এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে এরকম যদি তোমার হয়, ধরো এখানে আমরা একটু লিখি, ধরো যে কোনো একটা কোম্পানি ধরো হচ্ছে 1 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করলো, সেখান থেকে হচ্ছে তাদের কন্ডিশনে ধরো হচ্ছে 40% প্রিমিয়াম হচ্ছে কি করবে, ওই গ্রুপের হচ্ছে একটা কমন অ্যাকাউন্টে হচ্ছে কি করবে, ট্রান্সফার দিবে তোমার হচ্ছে কমন অ্যাকাউন্টে। এবং সে রিস্কটা হচ্ছে যদি কোনো রকম লস সেক্ষেত্রে হয়, সে লস অ্যামাউন্টটা হচ্ছে কি করবে, এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে কি করবে, সে কমন অ্যাকাউন্ট থেকে বিয়ার করবে, কমন অ্যাকাউন্ট থেকে বিয়ার করবে। কমন অ্যাকাউন্ট থেকে বিয়ার করার পরেও যদি তোমার এক্সেস কোনো অ্যামাউন্ট থাকে, এক্সেস অ্যামাউন্ট থাকে তোমার, তখন কি করবে, তখন হচ্ছে এই গ্রুপের মধ্যে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, অল ইন্স্যুরেন্স কোম্পানি, অল ইন্স্যুরেন্স কোম্পানি উইল বিয়ার equally the excess amount. স্যার এটাকে বলা হচ্ছে সিন্ডিকেট অর ফুল সিস্টেম। স্যার সরি স্যার, এই তোমার পলিসির মাধ্যমে হচ্ছে তোমার মেইনলি বেশিরভাগ ইন্স্যুরেন্স তোমার হচ্ছে কভার, ইন্স্যুরেন্স তোমার কভার করা হয়। স্যার এখন বলো এতটুকু ক্লিয়ার কিনা? আমি তো এক টানে সব বলে গেলাম, তোমাদেরকে বলার কোনো সুযোগ দিই নাই। এখন বলো সবাই ক্লিয়ার কিনা? যদি না বুঝে থাকো আমি আবার এক্সপ্লেইন করব। এবং হচ্ছে এই প্রত্যেকটা টাইপ হচ্ছে তোমাদেরকে যে বইয়ের শিট দিলাম আজিজুল হকের, ওখানে তোমার আছে। স্যার আমরা একটু কথা বলবো। হ্যালো, দর্পণ আসছো নাকি? জি স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, বাকিদের কি অবস্থা, তোমরা কি বুঝছো নাকি? আর আমার কাছে মনে হচ্ছে তোমরা যদি একটু স্টাডি করো, বাসায় দেখো, দেখার পরে যদি তোমাদের কাছে কোনো কনফিউশন লাগে, আমরা প্রয়োজনে পরীক্ষার আগে আর একটা হচ্ছে রিভিউ ক্লাস করবো। হ্যাঁ, সবগুলো টপিকের উপরে যদি তোমাদের প্রয়োজন হয়। স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। স্যার কোশ্চেন যদি না থাকে, আমরা এই বিষয়ে দেখো একটা প্র্যাকটিক্যাল ইয়ে দেখি। আমাদের দেশে ধরো এই যে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তো হ্যাঁ তোমার হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশি কোম্পানি। তোমার হচ্ছে দেখো তাদের রি ইন্স্যুরার্স কন্ট্রাক্ট উইথ আদার ইন্স্যুরেন্স, সরি স্যার, তারা এরকম তোমার পৃথিবীর বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে রি ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করা তাদের আছে। নিজেরা কোনো ইন্স্যুরেন্স করলেই সেই ইন্স্যুরেন্স গুলো হচ্ছে অন্যদের সাথে শেয়ার করে, এরকম। স্যার এটা আমি জাস্ট এখানে আনলাম তোমাদের দেখার জন্য, বোঝার জন্য, যে হচ্ছে এই ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট গুলো ইন্স্যুরেন্স কোম্পানি গুলো করে থাকে। এবং তারা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সেগমেন্টে, বিভিন্ন ক্লাসে হচ্ছে কি করে, এই ইন্স্যুরেন্স সিন্ডিকেট বা গ্রুপিং গুলো হচ্ছে তৈরি করে, যাতে হচ্ছে নিজেদেরকে রিস্ক নিতে হয় কম এবং রিস্ক থাকে কম। স্যার
এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরবর্তী চ্যাপ্টার বলতে বাকি অংশটাতে আমরা একটু যাচ্ছি। সেটা মনে হচ্ছে খুব একটা একবার দেখলেই তোমরা বুঝবা। এরপরে যদি আরো ডিটেল আলাপ লাগে আমরা হচ্ছে পরে শেষে আলাপ করে নেব। স্যার, মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স, এখানে হচ্ছে আমরা তোমরা যতগুলো ইন্স্যুরেন্স হচ্ছে ডিটেইল স্টাডি করছো এই কোর্সে, তার মধ্যে একটা ছিল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, একটা ছিল মেরিন ইন্স্যুরেন্স, আর একটা ছিল হচ্ছে তোমার ফায়ার ইন্স্যুরেন্স। এই তিনটার বাইরেও হচ্ছে আরো অনেকগুলো জেনারেল ইন্স্যুরেন্স তোমার করা হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করে থাকে। আমরা তোমার হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে শুধু কি জানি, শুধুমাত্র সেখানে ফায়ার, আর তোমার হচ্ছে মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে কি তোমার যে কোনো ধরনের ম্যারিটাইমস পেরিলস, তোমার ম্যারিটাইমে যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় শুধুমাত্র ওই নির্দিষ্ট তোমার কজ অফ অ্যাক্সিডেন্ট গুলোকে শুধুমাত্র মেরিন ইন্স্যুরেন্স কভার করে। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে শুধুমাত্র লাইফ। এর বাইরেও হচ্ছে আরো অনেকগুলো সাবজেক্ট ম্যাটার এখানে তোমার থাকে যাদের এগেনস্টে হচ্ছে ইন্স্যুরেন্স করা যায় এবং করা হয় এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করে থাকে। সেটাই হচ্ছে মিসেলেনিয়াস। লাইফ, ফায়ার এবং হচ্ছে মেরিনের বাইরে তোমার যে ইন্স্যুরেন্স গুলো আছে সেগুলাকে আমরা বলে থাকি মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স। স্যার, সে মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখবো। এখানেও ঠিক হচ্ছে আমি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির কিছু মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স টাইপ হচ্ছে তুলে নিয়ে আসছি, যাতে তোমরা একবার দেখলেই বুঝতে পারো। এইসব কোম্পানির ওয়েবসাইটে যদি যাও তাহলে দেখবা তাদের টাইপস, তাদের হচ্ছে প্রোডাক্ট বা পলিসি গুলো কি কি, সেখানেই দেখবা এরকম তোমার হচ্ছে তাদের ইন্স্যুরেন্স টাইপ গুলো সেখানে থাকে। স্যার, এখানে দেখো হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্সের মধ্যে ডিফারেন্ট ক্লাসেস অফ ইন্স্যুরেন্স তারা করে থাকে। মেরিন ইন্স্যুরেন্সের মধ্যে তোমরা অলরেডি স্টাডি করছো মেরিন হাল, মেরিন কার্গো ইন্স্যুরেন্স। এরপরে দেখো তোমার মোটর ইন্স্যুরেন্স আছে, যেটা আমরা স্টাডি করি নাই, এটাই হচ্ছে তোমার মিসেলেনিয়াস। এরপর তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স নামে এক ধরনের ইন্স্যুরেন্স তোমার থাকে। এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। তারপরে হচ্ছে তাদেরও আবার হচ্ছে মিসেলেনিয়াস নামে অনেকগুলো ইন্স্যুরেন্স তোমার করা থাকে, স্যার, বা তারা করে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা এই মিসেলেনিয়াস ইন্স্যুরেন্সের মধ্যেই চলে আসে। স্যার, তোমার হচ্ছে এই মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স গুলো হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে দেখব। আর এই ডিফারেন্ট টাইপস অফ মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স পলিসি যেগুলো আমরা এই স্লাইডের মধ্যে বা এই পিপিটিতে হচ্ছে তোমার ইনক্লুড করছি, তাদের লিস্ট হচ্ছে এটা, এবং এগুলা হচ্ছে কালেক্টেড হচ্ছে ফ্রম এম এন মিস্টার বই থেকে। সেখান থেকে তোমরা ডিটেলটা দেখতে পাবো। স্যার, এই তোমার হচ্ছে মিসেলেনিয়াস গুলোর মধ্যে হচ্ছে মোটর ইন্স্যুরেন্স তোমার আছে। দ্যাট মিনস যেটাকে আমরা আরেক নামে বলি তোমার হচ্ছে ভেহিকেল ইন্স্যুরেন্সও বলা হয়। দ্যাট মিনস অটোমোবাইল ইন্স্যুরেন্স, তোমার গাড়ির এগেনস্টে যে ইন্স্যুরেন্সটা আমরা করে থাকি। স্যার, আমি এটার ডিটেলটা হচ্ছে এখানে বলতেছি না। তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে ভেহিকেলকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইভেট কারস আর একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল। এই আরেকটা হচ্ছে কি মোটর সাইকেল, স্কুটার বা তোমার অটো সাইকেল। তোমার এভাবে হচ্ছে কি করা, ভেহিকেল গুলোকে ভাগ করা বা ক্লাসিফাই করা। আর
হ্যালো, এই তোমরা কি আছো তো নাকি? হ্যালো। জি স্যার। হ্যাঁ, সরি তোমাদেরকে আসলে টাইম কনজিউম করার জন্য। তোমার হচ্ছে ওই আমার ওয়াইফের কানেকশন চলে গেছে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। এরপর হচ্ছে মোবাইল ডাটা কিনলাম, দেখি আগেরটা শেষ হয়ে গেছে, আবার কিনে তারপরে এখন দিলাম। স্যার, আমরা তোমার হচ্ছে এখানে ধরো এই যে তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স গুলো, জাস্ট এগুলার হচ্ছে বেসিক জিনিসটা আমরা এই চ্যাপ্টার থেকে জানবো। তো সেখানে দেখো প্রথমত আছে কি মোটর ইন্স্যুরেন্স, যেটাকে আমরা আরেক নামে কি বলি, অটোমোবাইল ইন্স্যুরেন্স। তোমার এই ভেহিকেল গুলোকে তিন ভাগে ভাগ করা হয়। পলিসি হচ্ছে তোমার এই যে একটা হচ্ছে অ্যাক্ট লাইবিলিটি অনলি, তারপর হচ্ছে থার্ড পার্টি অনলি, দেন হচ্ছে তোমার কম্প্রিহেন্সিভ পলিসি। এরপর হচ্ছে ধরো তোমার হচ্ছে পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স তোমার
থাকে, এই ইন্স্যুরেন্স গুলো তোমার হচ্ছে কাদের জন্য বা কি করে এখানে আমরা একটু দেখবো। তোমার হচ্ছে আমি তুমি বা একটা ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, তার হচ্ছে নিজে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্টে পড়ে এবং হচ্ছে সে অ্যাক্সিডেন্টের এগেইনস্টে যদি কোনো কাভারেজ পেতে হয় এবং সে লসটা যদি তোমার মেনটেন করতে হয়, যেমন হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে তোমার হচ্ছে কোনো ফিজিক্যালি যদি কোনো ডিজেবল হয়ে যাও বা কোনো ধরনের প্রবলেম হয়, তখন তোমার হচ্ছে ট্রিটমেন্টের খরচটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। এবং এর বাইরে যদি তোমার হচ্ছে টোটালি তুমি যদি কোনো কারণে হচ্ছে মারা যাও, তাহলে তোমার নমিনি হচ্ছে তার এগেনস্টে কি পাবে, একটা ইন্স্যুরেন্স পলিসি অ্যামাউন্ট পাবে। এই ধরনের ইন্স্যুরেন্সও তোমার করা হয়। এরপর হচ্ছে এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স বলা হয়। এই লাইবিলিটি ইন্স্যুরেন্সটা কিরকম, তোমার একটা এমপ্লয়ারের ফ্যাক্টরিতে বা কোম্পানিতে যত লোক কাজ করে তাদের সেফটি দেওয়ার কাজটা কিন্তু বা সিকিউরিটির বিষয়টা কিন্তু এমপ্লয়ারের কাছেই থাকে, সে কতটুকু তাকে সিকিউরিটি দিতে পারলো। সো এক্ষেত্রে তোমার যে বিষয়টা হয়, এই বা তার এমপ্লয়িরা তার এখানে কাজ করতে এসে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার যে লসটা, অর্থাৎ হচ্ছে যেই তার এমপ্লয়ি যেই ক্ষতির সম্মুখীন হবে, যে তার হচ্ছে কোনো ফিজিক্যালি যা তার যদি কোনো ধরনের তোমার কি বলে এটাকে, তোমার যদি ফিজিক্যালি যদি সে ডিসেবল হয়ে যায় বা হচ্ছে তার সে যদি কোনো কারণে উইন্ডেড হয়ে যায়, সেই ক্ষেত্রে তার হচ্ছে বা হচ্ছে তার ট্রিটমেন্ট করা, এই প্রত্যেকটা বিষয়ের জন্য তার যেই একটা অ্যামাউন্ট হচ্ছে এমপ্লয়ারকে গুনতে হয়। এমপ্লয়ার হচ্ছে ওই এমপ্লয়ির ফ্যামিলিকে হচ্ছে দিতে হয়, তার ট্রিটমেন্ট খরচ দিতে হয়, তাকে একটা লামসাম অ্যামাউন্ট হচ্ছে তাকে পে করতে হয়। এই সকল কারণে এমপ্লয়ারকে একটা বড় অঙ্কের টাকা কি করতে অলওয়েজ হচ্ছে বিয়ার অর্থাৎ হচ্ছে কি আলাদা করে রাখতে হয়। বাট দ্যাট অ্যামাউন্ট ইজ নট সাফিসিয়েন্ট টু রিকভার দিস টাইপ অফ লাইবিলিটিস অফ দ্য এমপ্লয়ি। তোমার এমপ্লয়ির এই লাইবিলিটিস গুলোকে বিয়ার করার জন্য তার অ্যামাউন্টটা তোমার হচ্ছে কি বলে এটাকে পর্যাপ্ত না, যার জন্য সে কি করে এই রিস্কটাকে নিজের কাছে না রেখে এই রিস্কের এগেনস্টে একটা ইন্স্যুরেন্স করে রাখে, সেখানে প্রিমিয়াম দেয়। আর কন্ডিশনে একটা, তার ফ্যাক্টরিতে, তার কোম্পানিতে, তার বিজনেসে তার এমপ্লয়িরা কেউ যদি কখনো তোমার এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, তাদের এগেনস্টে যে লাইবিলিটিসটা এমপ্লয়ারের ক্রিয়েট হবে, সেই লাইবিলিটিসটা আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে, বাট the employer have to pay a certain amount of premium. স্যার এই ধরনের ইন্স্যুরেন্সটাও হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি করে। এভিয়েশন ইন্স্যুরেন্স আমরা সবাই জানি, তোমার হচ্ছে বিমানের এগেনস্টে যে ইন্স্যুরেন্সটা করা হয়, দ্যাট মিনস এয়ারক্রাফট। সেখানে হচ্ছে অনেকগুলো তোমার কন্ডিশন থাকে। তোমার এই তোমার এয়ারক্রাফট হচ্ছে এখানে মেনলি হচ্ছে কম্প্রিহেন্সিভ পলিসি তোমার থাকে। এই পলিসি হচ্ছে তিনটা সেকশনে তোমার থাকে: লস or damage of aircraft, তারপর হচ্ছে তোমার থার্ড পার্টি লিগ্যাল লাইবিলিটি টু প্যাসেঞ্জার। এখানে স্যার দেখো, লস অর ড্যামেজ অফ এয়ারক্রাফট হচ্ছে এয়ারক্রাফট যদি ক্র্যাশ হওয়ার কারণে এয়ারক্রাফটের যে লসটা হবে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে। দেন হচ্ছে থার্ড পার্টি লিগ্যাল লাইবিলিটিস। এই তোমার এয়ারক্রাফটটা যদি তোমার কি থাকে, তোমার হচ্ছে কি থার্ড পার্টি থেকে যদি হায়ার করা থাকে, অর্থাৎ কি করলো, লিজে এনে হচ্ছে বিজনেস করলো, তখন কি হয়, তোমার যার কাছ থেকে লিজে আনলো আর এয়ারক্রাফটটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করার কারণে যে লসটা হবে, সেই লসটা যাতে হচ্ছে তোমার হচ্ছে কাভার করা যায়। যেমন হচ্ছে কি বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান হচ্ছে তোমার প্রত্যেক বছর হজের সময়ে তোমার ইউএসএ থেকে বা পৃথিবীর অন্যান্য অনেক তোমার হচ্ছে বিমান কোম্পানি থেকে হচ্ছে তোমার এয়ারক্রাফট বা হচ্ছে বোয়িং হচ্ছে হায়ার করে, লিজ নিয়ে আসে ফর 2 or 3 months। আর 3 মাস পরে কাজ সারলে তখন হচ্ছে আবার ব্যাক করে দেয়। এই যে তোমার লিজ আনার পরে বাংলাদেশ বিমান এটা তোমার ইউজ করার কারণে যে লসটা তোমার ধরো হচ্ছে, যদি এর মধ্যে যদি কোনো কারণে ক্র্যাশ
তাহলে হচ্ছে সেই যাদের কাছ থেকে তোমার লিজে আনলো সেই লিজিং কোম্পানিকে কি করতে হয়, ওই পরিমাণ টাকা হচ্ছে তোমার কম্পেনসেট করতে হয়। তাহলে এই কম্পেনসেশনের যে লাইবিলিটিসটা বাংলাদেশ বিমানের কাছে চলে আসলো, এই ক্ষেত্রে সে লসটা বিয়ার করার জন্য সে কি করে, কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে হচ্ছে কন্ট্রাক্ট করে থাকে। এর বাইরেও হচ্ছে তোমার এই যে ক্র্যাশ করার কারণে, যেখানে ক্র্যাশ করলো যদি কারো কোনো ক্ষতি হয়, তোমার সেই তোমার লোকেশনের, ধরো তোমার হচ্ছে বিমান ক্র্যাশ করে এসে হচ্ছে আমার একটা স্থাপনার উপরে পড়লো, ওই স্থাপনাটাই ধ্বংস হয়ে গেল, তাহলে হচ্ছে ওই স্থাপনাটা হচ্ছে যাদের, যে মালিকের, তাদেরকে হচ্ছে একটা কম্পেনসেশন দিতে হয়। এই কম্পেনসেশনটা যাতে সে বাংলাদেশ বিমান দিতে পারে বা হচ্ছে যে নির্দিষ্ট কোম্পানির বিমান তারা যাতে দিতে পারে, তার জন্য তারা হচ্ছে একটা ইন্স্যুরেন্স করে রাখে। আর সবশেষ হচ্ছে লিগেল লাইবিলিটি টু প্যাসেঞ্জার। স্যার তোমাদের মনে আছে কি না, মনে থাকার কথা, বাংলাদেশের একটা ওই যে সম্ভবত হ্যাঁ, তোমার ওই যে নেপালে যে বাংলাদেশে একটা বিমান তোমার ক্র্যাশ করলো, ইউএস বাংলা না স্যার, না জানি 90 মনে আছে কারো? জি স্যার। স্যার হ্যাঁ, সেখানে আমরা কি দেখলাম স্যার, ওই যে প্যাসেঞ্জারদেরকে সম্ভবত 40 লাখ বা 50 লাখ এরকম টাকা করে, অর্থাৎ তোমার এয়ারক্রাফট ক্র্যাশ হওয়ার কারণে যে লসটা হবে, সেখানে প্যাসেঞ্জারকে কিন্তু হিউজ অ্যামাউন্টে কম্পেনসেট করতে হয়। সে কম্পেনসেশনের অ্যামাউন্টটা যাতে বিমান কোম্পানি নিজের কাঁধে না থাকে, এই জন্য তারা কি করে, তোমার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে থাকে। স্যার এই টোটাল মিলে হচ্ছে তোমার এভিয়েশন ইন্স্যুরেন্স। আমরা এখান থেকে ডিটেইল কোনো কিছু জানার দরকার নেই, শুধু ভেরি বেসিক কনসেপ্টটা হচ্ছে আমরা এখান থেকে জানবো। মোবাইল ইন্স্যুরেন্স স্যার ঠিক সেম, যদিও আমাদের দেশে এটা তোমার হচ্ছে কমন না, কিন্তু এরপরও হচ্ছে অনেকেই করে থাকে। যদি তোমার সেটা সিভিল কমোশন বা হচ্ছে তোমার রায়টস, যেটাকে আমরা কি বলে থাকি, দাঙ্গা, এই সকল কারণে যদি তোমার কোনো প্রপার্টি তোমার লস হয়, সেই লসটা যাতে কভার করা যায়, এই জন্য ইন্স্যুরেন্সটাকে বলা হয় প্রপার্টি ইন্স্যুরেন্স। দেন হচ্ছে লাইবিলিটি স্যার, এটা হচ্ছে তোমার যদি স্পেসিফিক কোনো লাইবিলিটি তোমার থাকে, যে হচ্ছে আমার যেটার কারণে আমার কি করতে হবে, কোনো ধরনের লাইবিলিটি আমার উপর চলে আসে, এইরকম কোনো চান্স থাকলে তখন তুমি সেখানে ইন্স্যুরেন্স করতে পারো। আচ্ছা সেটা কি কি এখানে স্যার আমরা দেখবো। দেখো এখানে liability insurance covers a specific need in case where individual or companies need protection against risk that involve being legally held or sued for negligence, malpractice, or injury. Some business of operation involve a great deal of risk, and employer might find the need to insure themselves or the business against such risks. এটা কি রকম স্যার, লাইবিলিটি, সোজা কথা আমরা এটা কি বলছিলাম একটু, যে এমপ্লয়ার
লাইবিলিটি। এক্ষেত্রে আমরা শুধুমাত্র কনসিডার করতেছি হচ্ছে তোমার হচ্ছে এমপ্লয়ীদের এগেনস্টে যদি কোনো লাইবিলিটি তৈরি হয়। আর এই লাইবিলিটি হচ্ছে ওভারঅল। তুমি ধরো যেই এলাকায় তোমার ফ্যাক্টরি আছে, তোমার এই ফ্যাক্টরির কারণে হচ্ছে এয়ার পলিউশন হচ্ছে আশেপাশে, ফ্যাক্টরির কারণে ওয়াটার পলিউশন হচ্ছে। আর এই ওয়াটার পলিউশনের এগেনস্টে কি হলো, এলাকার মানুষের হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ধরো ডিজিজ হচ্ছে। এখন কোন রকম তোমার হচ্ছে কোনো পরিবেশবাদী বা কোনো এলাকাবাসী গিয়ে তোমার এগেনস্টে মামলা করে দিল, আর মামলার রায়টা তোমার এগেনস্টে গেল। এখন তোমার কি করতে হবে, ওই সকল লোকদেরকে কম্পেনসেট করা লাগবে। এই কম্পেনসেশনটা অনেক বেশি তোমার মানে লার্জ অ্যামাউন্টের হয় এবং অনেক মানে বিগ সাইজের হয়। তো সেইটা হচ্ছে নিজের কাঁধে যাতে না থাকে, সেই ধরনের লাইবিলিটিসটা হচ্ছে কি করার জন্য, রিকভার করার জন্য হচ্ছে তোমার বিজনেস গুলো আলাদা করে কি করে তোমার হচ্ছে ইন্স্যুরেন্স করে থাকে। এই ইন্স্যুরেন্স গুলোকে আমরা বলবো হচ্ছে লাইবিলিটি ইন্স্যুরেন্স। অর্থাৎ তার নিজের নেগলিজেন্সের জন্য, বা ধরো হচ্ছে তোমার কি হলো, তোমার যে বিজনেসে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে, সেখানে হচ্ছে একটা ক্রেন দিয়ে হচ্ছে তোমার কোনো কাজ হচ্ছে, আর ক্রেনটা কি করলো, ভেঙে পড়লো, বা তোমার হচ্ছে যারা এমপ্লয়ি আছে তাদের নেগলিজেন্সের জন্য হচ্ছে আশেপাশে মানুষের ক্ষতি হলো, কোনো প্রপার্টির ক্ষতি হলো, তোমার মানুষের ক্ষতি হলো। এই ক্ষতিটা থেকে যেই লসটা তোমার ক্রিয়েট হবে, যে লাইবিলিটিসটা তোমার জন্য তৈরি হবে, সেই লাইবিলিটিসটা যাতে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে বিয়ার করা যায়, এই জন্য হচ্ছে কি করা, রিস্কটাকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ট্রান্সফার করা বাই পারচেসিং দিস টাইপ অফ পলিসি। কমার্শিয়াল ভেহিকেলস, আর এটা মোটর সাইকেল সরি মোটর ইন্স্যুরেন্সের মধ্যেই চলে গেছে, এটা দরকার নেই। কমার্শিয়াল ইন্স্যুরেন্স এটা হচ্ছে বেসিক্যালি তোমার যে ডিফারেন্ট টাইপস অফ ট্রানজেকশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের রিস্ক থাকে, সেই তোমার হচ্ছে রিস্ক গুলোকে মিনিমাইজ করার জন্য, জাস্ট অ্যাবাউট এনিথিং রিলেটেড টু ইউর বিজনেস ক্যান বি ইনশিওর্ড, বি প্রটেক্টেড financially against unforeseen risk of your property, workers, assets and any liabilities that may arise. দেন হচ্ছে ক্রেডিট ইন্স্যুরেন্স। স্যার ক্রেডিট হচ্ছে তোমার বিজনেস সামটাইমস হ্যাভ টু টেক ক্রেডিট ফ্রম ট্রেডার্স and give credit to customer. Both aspects of credit can be insured. This type of insurance provide stability and the peace of mind while purchasing necessary item on credit. Giving customer credit also become an easier task. এখানে হচ্ছে তোমার ক্রেডিট দেওয়া এবং নেওয়া, দ্যাট মিনস তোমার ক্রেডিট সেল এবং হচ্ছে ক্রেডিট পারচেস। এক্ষেত্রে হয় কি, তোমার হচ্ছে কোনো ক্রেডিট পারচেস বা তোমার হচ্ছে কোনো ক্রেডিট সেল যদি আটকে যায়, তাহলে সেটা রিকভার করার জন্য হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করবে। আর যদি তোমার কোনো তুমি কোনো রকম ক্রেডিট পারচেস করছো, এখন তুমি দিতে পারতেছো না, তুমি ব্যাংক্রাফট হয়ে গেছো, তখন সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তোমার পক্ষে তোমার ক্রেডিট গুলোকে কভার করবে। দেন হচ্ছে স্যার হোম ওনার, এটা হচ্ছে তোমার বাড়ির মালিক, তার হচ্ছে বাড়ির জন্য ইন্স্যুরেন্স করে, ডিফারেন্ট ইন্স্যুরেন্স সে এখানে করতে পারে। তোমার দেখো কত রকম ইন্স্যুরেন্স তোমার হয়, যে গৃহপালিত প্রাণীর জন্য হচ্ছে কি হয়, তোমার ইন্স্যুরেন্স হয়। হ্যাঁ, তারপর হচ্ছে প্রোডাক্ট লাইবিলিটি, মর্গেজ, ডিসএবিলিটি, রুরাল ইন্স্যুরেন্স, প্রফেশনাল লাইবিলিটি, child insurance, building insurance, business, workers' compensation, personal insurance, causalty, renters, sports insurance, crop insurance, livestock, burglary, sprinkler leakage insurance, and then answer. এই এগুলা আমি ডিটেল বললাম না, যদি তোমরা স্টাডি করো, যদি না বুঝো তাহলে হচ্ছে আমরা একটা ক্লাসে হচ্ছে নেক্সট টাইম ওভারঅল হচ্ছে প্রত্যেক বিষয় নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে সেগুলো হচ্ছে আমরা সেখানে ডিসকাস করব। স্যার কোনো কোশ্চেন আছে কিনা, প্লাস হচ্ছে কোনো মতামত বলো।
হ্যালো ভাই, তোমরা কথা বলো না, আসো নাকি নাই? স্যার আসি স্যার। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স গুলো হচ্ছে আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, তোমাকে হচ্ছে আহ আমার কাছে মনে হয় একবার দেখলেই তোমরা বুঝতে পারবা। যদি কোনো প্রবলেম হয় আমরা নেক্সট টাইম হচ্ছে ডিসকাস করব, পরীক্ষার আগে একটা ক্লাস নেব, ওভারভিউ। আর একটা বিষয় হচ্ছে, আমি এটা কনফার্ম করতেছি, আমার যেই 4টা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে, এক সেট, দ্যাট মিনস 10 মার্ক। তোমার হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স থেকে হচ্ছে একটা কোশ্চেন থাকবে, দেন হচ্ছে তোমার আর হচ্ছে এই দুইটা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন থাকবে। স্যার বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে স্যার, বা জানার থাকলে বলো। স্যার কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে আপনি বললেন, যে আবার একটু বললে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি যে 4টা চ্যাপ্টার পড়ালাম তার মধ্যে ইন্ট্রোডাকশন, দ্যাট মিনস ওই যে তোমার হচ্ছে চ্যাপ্টার 1 যেটা, ওকে স্যার, এটা একটা। সেখান থেকে হচ্ছে একটা কমপ্লিট কোশ্চেন থাকবে 10 মার্কের, দ্যাট মিনস এক সেট কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে চ্যাপ্টার আমি পড়েছি আর একটা ফায়ার ইন্স্যুরেন্স। ফায়ার ইন্স্যুরেন্স থেকে হচ্ছে তোমার একটা কোশ্চেন থাকবে 10 মার্কের, এক সেট। আর হচ্ছে আজকে যে দুইটা চ্যাপ্টার আমরা দেখলাম, রিইন্স্যুরেন্স এবং মিসেলেনিয়াস, এই দুইটা মিলে হচ্ছে 10 মার্কের একটা কোশ্চেন থাকবে। আমি টোটাল কোশ্চেন করব 3টা, হাসান স্যার করবেন 3টা। স্যার বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, আর আমার এই চ্যাপ্টার গুলো নিয়ে তোমরা হচ্ছে স্টাডি করো, যদি কোনো ধরনের মানে যত ধরনের প্রবলেম থাকবে সেগুলো নোট ডাউন করো, এবং হচ্ছে আমরা পরীক্ষার আগে, দ্যাট মিনস ঈদের পর পরেই তোমরা সময় করে আমাকে টাইম দিও, আমি ওই দিন তোমাদের সকল কোশ্চেনের এগেনস্টে হচ্ছে আমরা একটা রিভিউ ক্লাস নেব। বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। বাকিরা কেউ কিন্তু কথা বলে না। তাসনিম, তারপর কে, মুক্তা, তাদের নাম আছে জি তাদেরকে আমি স্যার, বুঝতে পেরেছি স্যার। ডাকতেছি। সবাই তো গেস্ট, সব গেস্ট, নাম নাই কারো। মাসুদুর রহমান, এগুলা আসলে একটাও তোমার হচ্ছে লাইনে নাই, বুঝছো? লাইনটা অন করে দিয়ে বাসায় কোনো কাজ করতেছে অথবা ঘুমাচ্ছে, ঠিক না? দেখি একটু দু একজনকে কল করি। এশা আছে? এশা আছো তুমি? আচ্ছা, গেল। জি স্যার। সজীব মিয়া, জি স্যার। সজীব মিয়া আছে? রোল 62 আইডি ইয়েস স্যার। আচ্ছা স্যার। আছে তো দেখি। আচ্ছা, জি সুমন, স্যার। সুমন আছে? নাই নাই, চ, কোথায় গেছে? আসতেছে এখন। স্যার আছি স্যার, আমি সুমন স্যার। এতক্ষণ কোথায় ছিলেন? নিশ্চিত অন্য কোনো কাজ করতেছিলা, এখন দৌড়াই আসছো। হ্যাঁ স্যার, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার এখানে গ্রামের বাসায় আছি তো। তাই না? এই এখন তো বলবা তো, এটাই আমি জানি। আচ্ছা দেখ, থাকো না থাকো তোমাদের বিষয়। আমি এতক্ষণ যা বলছি এটা শুনছো তো? বলো তো আমি লাস্ট কি বলছিলাম, কোশ্চেন হবে কয়টা আমার পার্ট থেকে? সুমন যদি এটা বলতে পারো তাহলে বুঝবে সবাই স্যার শুনছে। কোশ্চেন হবে 3টা স্যার। 3টা কোশ্চেন হবে স্যার। হ্যাঁ, বলো কোন কোন চ্যাপ্টার থেকে? স্যার একটা কমপ্লিট কোশ্চেন হবে 10 মার্কের, তারপরে ফায়ার হ্যাঁ, ইন্স্যুরেন্স থেকে হবে একটা 10 মার্কের, তারপর আজকে যে দুইটা চ্যাপ্টার পড়াইছে, রি ইন্স্যুরেন্স আর মিসলেনিয়াস ইন্স্যুরেন্স, এটা থেকে 10 মার্কের। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
এই তো স্যার। আর যদি আর কোনো কোশ্চেন আছে তোমাদের, বলো তো। না স্যার। না থাকলে না থাকলে শেষ করতেছি। দর্পণ জি স্যার। শেষ করি নাকি? জি স্যার। ওকে স্যার। আর তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট, রিপোর্টের টপিক সবই